अजीजियम उज़र माहा कर दब से निस्त मारा गैर तो दीगर कसे ना अमेरिका न लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया दरता है दिल बसोए गैरे तू आ हसरता दिल की हालत को बदल दे आए खुदा तू बेनज़ीर। मुआज़्ज़िज़ मोहतरम সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বোনেরা, যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা সকলেই আল্লাহর জন্য একত্রিত হয়েছি। সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। মহাগ্রন্থ কুরআনুল করিম থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। হাদিসের মহাসমুদ্র থেকে কয়েকখানি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমাদের নিজেদের জেহেনকে পরিষ্কার করার জন্য, আমি এবং আমাদের সকলের জেহেনকে পরিষ্কারের জন্য কোরআনের নূর কলবের মধ্যে ঢোকানোর জন্য উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের কলবকে নূরান্বিত করে দেন, আলোকিত করে দেন, এবং এই নূরের দ্বারা আমরা যেন দুনিয়ার পথ চলতে পারি, আখিরাতের পথ চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং সহজ করে দেন। সর্বপ্রথম আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করব এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, যখন মহান রব্বে করিম আমাদের উভয়কেই আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করেন এবং আপনার আমার যত প্রয়োজন আছে, দুনিয়ার যত বালা মুসিবত ফিতনা ফাসাদ যত কিছু আছে, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখেন, মাহফুজ করে রাখেন। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা বলেন আখিরাতের সমস্ত মঞ্জিলকে আসান করে দেন এবং দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত সব কিছু থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। এই দোয়া এই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে রেখে শুরু করছি আজকের এই ছোট্ট আয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন, সকলে বলবো আমিন। মুআজ্জিজ মোহতারাম সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমাটা তেলাওয়াত করেছি, যারা আমার বক্তব্য সবসময় শোনেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কোন দিকে ইশারা করেছি। ভিডিওর কন্টেন্ট বা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আমার আলোচনা সবসময় বাতিনি জাহিরি উভয় দিক থেকে আলোচনা করি। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আসার সময় আমাদেরকে একটি বার্তা আল্লাহ তাআলা দিয়েছিলেন। সেই বার্তাটি হচ্ছে যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠাবো, দুনিয়াতে যায় তুমি ধন সম্পদের পিছনে দৌড়াবা না, কারণ এটা কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। তো মা যেমন সন্তানকে বোঝায় যে তুমি এটা করলে বিপদে পড়বা, ওটা করলে বিপদে পড়বা, তো আল্লাহ তাআলাও রূহের জগতে যখন আমাদেরকে আলাস্তু বিরব্বি দিদারে আলাস্তু, এটাকে বলে দিদারে আলাস্তু, তো এই দিদারে আলাস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা দুনিয়াতে যাও, কিন্তু দুনিয়ায় সন্তান সন্ততি এবং ধন সম্পদ টাকা পয়সার পিছনে দৌড়াবে না, এগুলো তোমার কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। তো এই কথা আল্লাহ তাআলা আমাদের শিখায় দিয়েছিলেন, শিখিয়ে দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। তো এই রূহ কেন ভুলে গেল এই কথাটা? তা আমরা তো সবাই শিখে আসছি, কেন ভুলে গেলাম? তো আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো রূহ ভুলে গেছে, তো এই ভোলাটাই স্বাভাবিক, কারণ ইনসান মানুষের স্বভাব হলো ভুলে যাওয়া। তো আল্লাহ তাআলা বান্দার উপরে রহম এবং করম এবং ফজল দান করেন কি না? করেন। তো আপনারা সবাই ভিডিওতে কমেন্ট করবেন এবং এটাকে শেয়ার করবেন, যাতে করে আমার রিচটা বেড়ে যায়, আমি যেন এই কথার দাওয়া সব জায়গায় পৌঁছাতে সক্ষম হই, আর আমার ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন, যারা আমার সাথে সব সময় আমাকে ভালোবাসেন। আমিও তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আমাকেও আপনারা আল্লাহর জন্য ভালোবাসবেন। তো কেন ভুলে গেছি? প্রশ্নটা হলো এইটা যে কেন আমরা ভুলে গেলাম, কেন আমরা আল্লাহর তাআলা যে শিখাই দিয়েছেন এগুলো কেন ভুলে গেলাম? তো আজকের প্রশ্নটা এটাই যে কেন ভুলে গেলাম, এই ভুলাটা কেন? তো ইনসান শব্দের অর্থ হলো মানুষ, তাই না? আমরা মানুষ বলি। তার নিসয়ানু মাজদার থেকে ইনসানের উৎপত্তি। মাজদার হলো কি নিসয়ানু অর্থ ভুলে যাওয়া। তো এই জন্য মানুষ ভুলে যায়, আমাদের আব্বাজান ভুলে গেছেন, আমরাও ভুলে গেছি। এ কথাটা আমরা ভুলে গেছি, কিন্তু নবী যারা তারা ভুলে না।
কারণ নবীর কাছে ওহী আসে, নবী অনেক কিছুই বুঝতে পারে, দেখতে পারে, যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি না। তো এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছে। এই কথাটাকে স্মরণ করায় দেওয়ার জন্যই যুগে যুগে অসংখ্য নবী আর রাসূল পৃথিবীতে এসেছেন। 1,00,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই, আমাদেরকে পরিবর্তন করার জন্যই পাঠাইছেন এবং কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? কিতাব অর্থ দলিল। কিতাব অর্থ কি? জান্নাতের দলিল পাইতে গেলে, জান্নাতের জায়গা পাইতে গেলে দলিল লাগবে। তো সেজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে একটি নকশা, একটি রুলস, একটি আইন আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআনুল কারীমকে নাজিল করেই প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো যারা আমরা নিজেদেরকে চিনতে পারবো, কথা শুনেন, মানুষের দিলের পিছনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন। তো দিলের পিছনে মেহনত যখন করছে, তো নাস্তিক কি হয়ে গেছে? নাস্তিকও আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বলেন, হিন্দু আল্লাহ ওয়ালা হয়ে গেছে, খ্রিস্টান আল্লাহ ওয়ালা হয়ে গেছে। দেখেন না, ডাক্তার জাকির নায়েক মানুষের দিলের পিছনে মেহনত করে। উনি টাইম বোমা, অ্যাটম বোমা নিয়ে কিন্তু নামেন নাই। কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি একটা উদাহরণ দিলাম যে মানুষের দিলের পিছনে যে ব্যক্তি মেহনত করে, তো আল্লাহ তাআলা ওই জাতিকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের উপরে মেহনত করেছেন। আর মুসলমানের নিরাপত্তার জন্য কি, মুসলমানের নিরাপত্তা দেওয়ার জন্য কি করছেন? কিছু আইন জারি করছেন প্রেসিডেন্ট হওয়ার পরে, যেন মদিনা, মক্কা মুকাররমা থেকে শুরু করে মদিনা, মানে পুরাটাই যেন কি নিরাপদে থাকে। সেই জন্য কি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, তো তখন তিনি রাজা বাদশাদের সাথে কি বলেছেন? বলেন, যুদ্ধ করেছেন, তাই না? আমরা সবাই জানি গাজওয়া এবং সারিয়া হয়েছে। তো আমার কথা হলো, আমি তো আর ওই বিষয়ে না যে এটা রাজনীতির পর্যায়ে চলে যায়। তো নবীজি মানুষের সর্বপ্রথম অন্তরের উপরে মেহনত করেছেন। কিয়ামতের আগে পৃথিবীতে অনেক প্রতাপশালী বাদশা আসবে, এদের অবস্থা আপনি চিন্তাই করতে পারবেন না, এরা কতটা হিংস্র। কিন্তু কোরআনের কাছে কি বলেন? এরা ক্ষুদ্র। এরা যতই হিংস্র হোক, কোরআনের কাছে ক্ষুদ্র, মুসলমানের কাছে ক্ষুদ্র, যদি মুসলমানের ঈমান থাকে। ওই ঈমান, যে ঈমান সাহাবায়ে কেরামের ছিল, যদি ওই ঈমান প্রত্যেক মুসলমান, প্রত্যেক উলামায়ে কেরাম, প্রত্যেক রিকশাওয়ালা থেকে একের সর্বস্তরের মানুষ যখন ওই ঈমানকে বুকে ধারণ করতে পারবে, লালন করতে পারবে, হ্যাঁ, ওই কি বলে ওটা, চেতনা যখন জাগ্রত করতে পারবে কলবের ভিতরে। কোথায় চেতনা জাগ্রত হওয়ার জায়গা? হলো কলব। এই কলবকে যখন সাজাইতে পারবে, তো ওই মানুষটার দ্বারা বলেন সব মাখলুক কি হবে? সব মাখলুক হেদায়েত প্রাপ্ত হবে। তো হিন্দু আল্লাহ ওয়ালা হইতে পারবে, খ্রিস্টানও আল্লাহ ওয়ালা হইতে পারবে যখন দিলের জংকে, দিলের ময়লাকে, দিলের যত বলেন, কলবের মধ্যে তো এরকম মূর্তি পূজা ঢুকছে, কলবের মধ্যে বিভিন্ন অনেক কিছু ঢুকে আছে না, সব তো কলবেই ঢুকে আছে। তো এই কলব থেকে বের করার জন্য পয়গম্বরগণ এসেছেন। তারা মানুষকে ইসলাহ করার জন্য, তাসকিয়া করার জন্য, পরিবর্তন করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। আর ওই নবী রাসূলদেরকে মানুষ না বুঝে, না শুনে কি করছে? তাদেরকে অত্যাচার করেছে। যেমন বর্তমান যুগে উলামায়ে কেরামের উপরে অত্যাচার চলে, এটা চলবে। তো আল্লাহ রসুলের জামানায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5 তরিকায় কাজ চলছে। 5 তরিকায় কাজ চলছে। বাস্তবিক দেখেন, ইসলামের খুঁটিটাও কিন্তু 5 তরিকার উপরে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে চিনি। কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নামে অসংখ্য আয়াতে কারিমা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, খলিল ছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা আবআস ফীহিম, হে আমার প্রতিপালক, আপনি আমার বংশের মধ্যে, আবআস ফীহিম রাসূলাম, আমার গোষ্ঠীর মধ্যে, জাতির মধ্যে নবী প্রেরণ করেন, এমন এক নবী চাই। তার মধ্যে 4 সিফত থাকবে। কয় সিফত? 4 সিফত থাকবে। তো এর মধ্যে এক সিফত হলো ইউযাক্কিহিম, যেই নবীকে দেখে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। যেই নবীর হাতে যদি কেউ বায়াত হয়, তো ওই নবীর শরীরের স্পর্শের কারণে তার কলবটা ইসলাহ হয়ে পরিবর্তন হয়ে, তার কলবটা পরিবর্তন হয়ে কোরআনের সাথে লেগে যাবে।
আসমানি কিতাবের সাথে লেগে যাবে, ওহির সাথে লেগে যাবে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের সাথে লেগে যাবে। সুবহানাল্লাহ। কার সাথে লেগে যাবে বলেন? আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে লেগে যাবে। তো বাস্তবতা তাই, যারা নবীকে দেখছে ঈমান আনছে, যারা কথা শুনছে ঈমান আনছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়েছে, যে বলে তারাও কি এমন হয়ে গেছে যে ইসলাহ হয়েছে তো আল্লাহ ওয়ালা হয়ে গেছে। তাদের রূহ সব কিছু বুঝে গিয়েছে যে কোথা থেকে এসেছিল, দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, এগুলা বয়ান করা লাগে নাই। এক শরীরের স্পর্শের কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের স্পর্শের কারণে সমস্ত সাহাবায়ে কেরাম ধন্য হয়ে গেছেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের কথা কেউ বিশ্বাসও করতে পারে না, স্বীকার করতেও চায় নাই। এমন অবস্থা পরিস্থিতি মদিনার মধ্যে ঘটে গেছে, এমন এক পরিস্থিতি যেন কিয়ামত হয়ে গেছে, যেন কি চলে গেল দুনিয়া থেকে। তো পয়গম্বরকে এত মহব্বত করেছে কিসের কারণে? যে পয়গম্বরকে তারা চিনতে পারছে। আর যারা পয়গম্বরকে চিনতে পারে নাই তারা পয়গম্বরকে হত্যা করেছে। বর্তমানে ওলামায়ে কেরামদেরকেও হত্যা করে। আর বলতে পারেন ওলামায়ে কেরাম তার পয়গম্বর না। ভাই, পয়গম্বর নবী রাসূলদের ওয়ারিস হলো ওলামাগণ। বর্তমানে যারা ওলামায়ে কেরাম আছে, তো সাহাবায়ে কেরামের মধ্যেও 3 জামাত ছিল, বর্তমানেও 3টি জামাত আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কিয়ামতের সময় কোনো ওলামায়ে কেরাম থাকবে না, যার কারণে মানুষ মূর্খ আর জাহেল হয়ে যাবে। তো কিয়ামত সংঘটিত হবে, ওই মুহূর্তে মানুষ বুঝবেই না যে এটা কিয়ামত, কারণ তখন কোনো ওলামায়ে কেরাম থাকবে না, কোনো ইমানদার থাকবে না যে তাদের বোঝাবে যে এটা কি বলেন, এটা কি, এটা কিয়ামতের আওয়াজ। কিয়ামতের যে আওয়াজ শুরু হবে সেই আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এক ব্যক্তি বলবে বাংলাদেশে, এক ব্যক্তি বলবে ভাই তোমাদের ভারতে কি, বাংলাদেশের শেষ প্রান্তে জিজ্ঞেস করবে ভাই তোমাদের ওখানে কি এই আওয়াজ হইতেছে? বলে না 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 না, মেসেঞ্জার কেন আসলো ভাই, হোয়াটসঅ্যাপ কেন আসলো, এটা বুঝতেছেন? মাথায় কিছু ধরে আপনাদের? কিয়ামতের বেশি আর দেরি নাই, খুব তাড়াতাড়ি। এখন আবার আপনারা আবার মিথ্যা আমাকে অপবাদ দিয়েন না, দেরি আছে। কারণ বড় বড় নিদর্শন, মানে কুবরা নিদর্শনে যে সমস্ত নিদর্শন আছে, বড় বড় নিদর্শনের মধ্যে মেহেদি, ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে আপনার আরও কিছু কিছু বড় বড় নিদর্শন আছে। ছোট ছোট সুগরাগুলো চলে গেছে, পার হয়ে গেছে, সুগরা পার হয়ে গেছে, এখন বড় বড় নিদর্শন বাকি আছে। তো এই মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ কেন তৈরি হয়েছে বলেন? এগুলো ইশারা, মানুষের জন্য ইশারা যে কিয়ামত খুব বেশি একটা দেরি নাই। কারণ হলো এই বড় বড় নিদর্শন যে কোনো সময় আমাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবে, সব কিছুই মিলে যাচ্ছে নবীজি যা বলেছেন। তো এগুলো আপনারা দেখে নেবেন, সব কিছু তো আমি বলবো না, আমি শুধু আপনাদেরকে ইশারা এবং টাচ দিয়ে যাব। মুআজ্জিজ মোহতারাম, সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমি বলতে চাই যে কিয়ামত যখন শুরু হবে, তো এই মেসেঞ্জারের মাধ্যমে মনে করেন এক দেশ থেকে আরেক দেশের সাথে যোগাযোগ হবে, যে তোমাদের কাছে কি এই আওয়াজটা পৌঁছাইছে, যে তোমাদের কাছে এই আওয়াজ গেছে, যে আওয়াজটা আমরা এখানে শুনতেছি বাংলাদেশে বসে, তোমাদের ভারতে কি এই আওয়াজ হচ্ছে, পাকিস্তানে কি এই আওয়াজটা পাচ্ছ? সবাই বলে হ্যাঁ আমরা তো পাইতেছি। কেমন আওয়াজ পাইতেছে? বলে যে একটা বিকট, একটা হালকা হালকা কেমন যেন আওয়াজ, এই আওয়াজটা আমার কষ্ট হইতেছে, অফিসে যাইতে পারতেছি না। কোথায় যেতে পারতেছি না বলেন? অফিসে যাইতে পারতেছি না, ব্যবসায় যাইতে পারতেছি না, বাচ্চাদের স্কুলে নেবো তাও পারতেছি না, এমন একটা আওয়াজ, খারাপ লাগতেছে। তো এই আওয়াজটা দিনে দিনে প্রত্যেক ঘন্টায় বাড়ে, প্রত্যেক ঘন্টায় একটু বাড়ে। তো অন্য সময় কোনো আওয়াজ হলে কমে যায়, বন্ধ হয়ে যায়, একটা আওয়াজ স্টপ হয়ে যায়, কিন্তু এই আওয়াজ আর বন্ধ হবে না, শুধু বাড়তেই থাকবে। তো যাই হোক, এই এলেমটা কারো থাকবে না এমন এক সময়, যখন আপনি আমি, যারা আমরা এখন অ্যাক্টিভ আছে, আমার সাথে আছেন আপনারা, আমরা হয়তো কেউ থাকবো না তখন। তো তার আগেই আমরা এই দুনিয়া ত্যাগ করে চলে যাব। মুআজ্জিজ মোহতারাম, এই কথাটাই বোঝাইতেছি যে আসলে প্রত্যেক যুগেই পয়গম্বর পাঠাইছেন, পয়গম্বর ঈমান ওয়ালা বানাইছে, আল্লাহ ওয়ালা বানাইছেন। আল্লাহ বলতেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও আমার বান্দা, যখন আমি নবী পাঠাইছি, ও আমার গোলামেরা, যখন আমি নবী পাঠিয়েছি, সমস্ত নবীকে তোমরা কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছ। বনী ইসরায়েলের অনেক নবীকে হত্যা করেছে, তারা না বুঝে করেছে। বলেন, তারা কি কোনো প্রতিদান চায়? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ এই কথাটা বলছেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যে তোমাদের কাছে কি এই নবী রাসূল এরা যে আসছে, ওলামাগণ, বর্তমানে যারা, আমি শুধু ওলামাদের কথা বলবো, কারণ এখন তার নবী আসবে না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। যারা নবী তার দাবি করবে তারা হলো কতলযোগ্য। যারা নবী দাবি করবে তাদেরকে খবরদার বিশ্বাস করা তো দূরের কথা,
তাদের তাদের কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। তো এই নবী রাসূল আসছেন, তো তারা দুনিয়াতে কোনো প্রতিদান চান নাই। বর্তমানে যে ওলামা ইকরাম এরাও প্রতিদান চায় না। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। কারণ দুনিয়াটা তাদের কাছে কি বলেন, দুনিয়াটা তাদের কাছে আমরা মনে করি যে ওলামা ইকরাম মনে হয় ক্ষমতা চায়, ওলামা ইকরাম মনে হয় অনেক টাকা পয়সা চায়, ওলামা ইকরাম মনে হয় অনেক কিছু চায়। আসলে না ভাই, এটা সম্পূর্ণ ভুল। বলেন, বাঁচার অধিকার তো সবারই আছে, বাঁচার অধিকার সবাইয়ের আছে। সবাই একটু সুন্দরভাবে বাঁচতে চায়, সবাই একটু ভালোভাবে বাঁচতে চায়, সবাই একটু শ্বাস প্রশ্বাস সুন্দর করে নিতে চায়। তবে ওলামা ইকরামের উপরে হক এবং বাতিলকে জাতির সামনে তুলে দেওয়া এটা ফরজে আইন। এটা কি বলেন, ফরজে আইন। কারণ এই কাজটা যদি ওলামা ইকরাম না করে তাহলে ওই জাতির উপরে আল্লাহ তাআলার গজব চলে আসতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি। আল্লাহ রাসূল, আপনারা বুখারী শরীফ পড়বেন না, এটা ওলামা ইকরাম বুঝতে পারবে, তারপরে আপনারা যারা ওলামা ইকরামের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে শেষ এবারতের মধ্যে কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় একটা ছোট্ট ঘটনা, সেই ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। যদিও কালকে ঘটনাটা দেখেছি, পড়েছি, আমার খুব কষ্ট লাগছে, রাত্রে ঘুমাইতেও কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোর করে ওষুধ প্রয়োগ করা হচ্ছিল। মানে একটু জোর করে, যে মনে করছে যে আল্লাহ রাসূল ইশারা করতেছেন যে না না ওষুধ দিও না, ওষুধ দিও না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারকে জোর করে কয়েকজন ওষুধ দিতেছে, 2-3 জন ওষুধ দিতেছিল। আল্লাহ রাসূল বলছেন যে না ওষুধ দিও না, ওষুধ লাগবে না। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ আসলো, উনি ইশারা দিতেছিল ওষুধ দিও না, তারপরে মানে যখন মৃত্যু মানে আসলে যখন উনি বেহুশ হয়ে যাইতেছিল বারবার, তো ওই মুহূর্তে ওষুধ দিতেছিল। তো পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হুঁশ ফিরে আসছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিল যে তোমরা আমাকে যারা যারা ওষুধ দিছো তারা সবাই ওষুধ খাও। দেখেন, ওষুধ খাওয়াইছে সবাই ওষুধ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে। আব্বাস বাদে, কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উপস্থিত ছিলেন না। তো এখন এই 3 শ্রেণীর লোককে যারা যারা উপস্থিত ছিল তাদের উপরে, আর কিছু লোক, সবাই তো আর খাওয়ায় নাই জোর করে, কয়েকজন জোর করছে, আর কিছু লোক দেখছে, কিছু লোক দেখছে। এখন এই কথাটা নবীজি কেন বললেন? পৃথিবী ছাড়ার কিছু আগেই এই জিনিসটা কেন করলেন? এই জিনিসটা নবীজি কেন করলেন? এখানে হিকমত আছে, এখানে বোঝার বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর ছিলেন, আল্লাহর খলিল ছিলেন। তো নবীদের সাথে খারাপ আচরণ করলে সেটা কিয়ামতের মাঠে ওই যারা সাহাবায়ে কিরাম ছিল তাদেরকে বাঁচানোর জন্যই নবীজি পানিশমেন্ট দিলেন। কেন? যে কিয়ামতের মাঠে যেন তারা বিপদে না পড়ে। কারণ নবীকে কষ্ট দিলে এটা কিয়ামতের মাঠে যদি আল্লাহ রাসূলের সাহাবাগণ, তারপরে তার বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও অনেক সাহাবী ছিল, তো যারা ওষুধ খাওয়াইতেছিল তাদেরকেও খাওয়াইছে, যারা দেখতেছিল, হ্যাঁ যারা দেখতেছিল কিছু বলে নাই তাদেরকেও নবীজি বলছেন সবাইকে ওষুধ খাও। সুবহানাল্লাহ। কেন? পয়গম্বরকে কষ্ট দিলে সেটা আল্লাহ তাআলা সহ্য করবেন না। কিয়ামতের মাঠে যদি জিজ্ঞেস করে তাহলে বিপদে পড়ে যাবে যে আমার হাবিবকে কেন কষ্ট দিয়েছো। তো হাবিবের উম্মত উলামা ইকরাম, যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ উলামা ইকরাম, তো এদেরকে যারা কষ্ট দেয়, বলেন, আমি যে কথা বোঝাইতে চেয়েছিলাম অন্যদিকে চলে গেলাম। তো প্রত্যেক পয়গম্বর আসছেন মানুষকে দিন বোঝানোর জন্য, ইসলাম বোঝানোর জন্য, ঠিক আছে? তো তো এই জন্যই ভাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে রসুল পাঠাইছেন, তো রসুল এই সংবাদটা দিছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটা দিয়েছেন কি, যে আল্লাহ তাআলা আমাদের যখন পাঠান তো কিয়ামতের মাঠে ধন সম্পদ টাকা পয়সা এগুলো কোনো কাজেই আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু কাজে আসবে আল্লাহর কাছে যারা কলবে সালিম নিয়ে যাবে, পরিষ্কার অন্তর, পরিষ্কার মন নিয়ে যাবে। কি কলবে সালিম জিনিসটা কি? এটা হলো পরিষ্কার মন নিয়ে যারা যাবে, যেই মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, লোভ থাকবে না, লালসা থাকবে না, যেই মনের মধ্যে গীবত শিকায়ত থাকবে না, আমিত্ব থাকবে না, বরত্ব থাকবে না, অহংকার থাকবে না, এলেমের গর্ব থাকবে না। কিসের বলেন? এলেমের গরম আছে, বন্দুকের গরম থাকবে না, পিস্তলের আছে না, পিস্তল চেনেন তো, পিস্তলের গরম থাকবে না, পদের গরম থাকবে না, হ্যাঁ, যেই অন্তরের মধ্যে আমিত্ব অহংকার থাকবে না, থাকবে দায়িত্ববোধ, পরিষ্কার এক অন্তর যেটার মধ্যে এহসান থাকবে, শুধু এহসান, যেই এহসান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন।
তো ওই এহসান অন্তরের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিন কওমি লিইউবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, কি বুঝেন একটু খেয়াল করে শুনেন। আল্লাহ বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা ওমা আরসালনা, আমি রসুল পাঠাইছি, আমি রসুল পাঠাইছি মিন রসুলিন ইল্লা বিলিসানিন কওলি, মানে তাদেরকে আমি বিলিসানিন কওমি, মানে তাদের কওমের মধ্যে থেকে তাদের ভাষাভাষী একজন রসুল পাঠাইছি। তো প্রত্যেক জায়গায় কিন্তু আল্লাহ তাআলা রসুল পাঠাইছেন। যে এই সমস্ত জায়গায় পাঠাইছেন আল্লাহ তাআলা রসুল, তো রসুল কিন্তু আমরা মনে করব না যে 4-5 জন, 50-60 জন। রসুল কতজন ছিলেন আমরা জানি যে 1 লক্ষ থেকে 1.25 লক্ষ পয়গম্বর ছিলেন। সবাইকে তার আমরা চিনি না, এই জন্যই আমি কথাটা বললাম যে প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা তার জাতির উপরে প্রেরণ করছেন, আর ওই জাতি যেই ভাষায় কথা বলতো ওই ভাষায় প্রত্যেক রসুল আগমন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের জন্য? যেন তারা কিয়ামতের মাঠে বলতে না পারে ইন্না কুন্না হাজা, কি ইন্না নিশ্চয়ই, কুন্না আমরা, আনহাজা এই বিষয়ে, গাফিলিন জানতাম না। দেখছেন, এখন নবী রাসূল আসবে না দুনিয়াতে। এখন নবী কি দুনিয়াতে আসবে? যত পয়গম্বর এসেছেন পৃথিবীতে আবাদ করেছেন। আর এই কারণেই দেখেন প্রত্যেক নবীজি আসছেন, নবীজি ছিলেন গোটা পৃথিবীর না গোটা মাখলুকের পয়গম্বর। তো রাহমাতুল আলামিন ছিলেন। তো সেই জন্যে রসুল যেই ভাষায় মক্কার মানুষটা কথা বলতেন, তো মক্কায় মানুষ কি কোন ভাষায় কথা বলতেন? আরবিক। তো এই জন্য নবীর ভাষা যেটা ওই লোকদের কওমের ভাষাও কি আরবিক ছিল, এবং কোরআনও নাজিল হয়েছে আরবিক। সুবহানাল্লাহ। কেন? কোরআন সবচাইতে সহজ, এটা আল্লাহর ভাষা। আল্লাহ এই ভাষায় কোরআন নাজিল করেছেন, কারণ এই ভাষাকে আল্লাহ খুব পছন্দ করেন। তো এই ভাষা কথা বলছেন, বুঝছেন, কিন্তু খেয়াল করেন এখন প্রত্যেক দেশে ওলামায়ে কেরাম আছে কি নাই বলেন? আমেরিকাতেও ওলামায়ে কেরাম আছে, হ্যাঁ, পৃথিবীর যত 260টা দেশ কম বেশি সব জায়গায় কি নবী রাসূল আসছিলেন, সব জায়গায় আসছিলেন। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কোথায়? মক্কায়। তো সব জায়গায় আসছেন অন্যান্য নবী, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মক্কায় কুরাইশ বংশে। এখানে আসছেন নবী রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এবং এই জন্মগ্রহণকে কেন্দ্র করে, নবী আশাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা আরবিকে ছড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আরবি ভাষাকে ছড়াই দিয়েছেন। আর এই নবীর প্রতিনিধি ওলামাগণ, নবীর প্রতিনিধিকে বলেন খলিফা, নবীর খলিফাকে বলেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই প্রত্যেক ওলামাগণ নিজ ভাষাভাষী কিনা বলেন? আমি আমেরিকাতে গেলে ইংলিশে কথা বলতে পারবো, কষ্ট হবে, কিন্তু ওই ভাষায় একজন আলেম আছে যে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, বুঝাইতে পারে। কেন দিচ্ছেন? যাতে জাতিকে বুঝাইতে পারে। তো এই কথা যে এই ভাষায় প্রত্যেক জায়গায়, মালয়েশিয়ার ভাষা আলাদা, চীনের ভাষা আলাদা, ওখানেও কিন্তু আলেম আছে। প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা তার প্রতিনিধি নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন এত আলেম বাংলাদেশে না, সারা পৃথিবীতে লক্ষ 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 ওলামায়ে কেরাম আছেন। কেন? যে এই ওলামায়ে কেরামগণ কোটি 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 মানুষকে এই কথাটা বোঝাবে, একটা কথা বোঝাবে যে তোমরা আসছিলা কোথা থেকে? তোমরা আসছিলা যখন আল্লাহ তাআলা বলতেছেন কি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা, অবশ্যই। আল্লাহ তাআলা বলতেছেন কি শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, ঠিক আছে তোমরা সাক্ষী তাইকো কিয়ামতের দিন এই কথা যেন না বলো যে আমরা কিন্তু গাফিল ছিলাম, কিছু জানতাম না। তো এই কথা বলতে পারি কেন? ওই যে শুরুতে বলছিলাম ইনসান শব্দটা তো ভুলে যাওয়া, এই কথা মানুষ বলতে পারে, আল্লাহ এটা জানেন, সেই জন্যই পয়গম্বর আর ওলামায়ে কেরাম পৃথিবীতে। এখন বলেন ওলামায়ে কেরাম কি টাকা পয়সার কাঙ্গাল? ওলামায়ে কেরাম তো
এই কথার দাওয়াত দেওয়ার জন্যই সর্বদা সচেষ্ট যে আল্লাহ তাআলা থেকেই হয়, মাখলুক থেকে হয় না। আমরা আল্লাহর কাছে ওয়াদা করে আসছি। তো ভিডিওর কন্টেন্ট ছিল যে রূহ জানে তো ভুলে গেল কেন? রূহ কেমনে ভুলে গেল? তো রূহ ভুলতেই পারে, কেননা রূহ তো আমাদের সাথে আছে ঠিক আছে, কিন্তু এটা তো অচেতন আছে, এবং এই রূহের খাদ্য আমরা ঠিকমতো দেই না। রূহের খাবার, সর্বপ্রথম রূহের খাবার হলো সালাত আদায় করা। কি আদায় করা ভাই? সালাত আদায় করা। ওই যে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ওই দোয়ার প্রতিশ্রুতিতে ৫ থেকে ৬,০০০ বছরে প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। আল্লাহ এই কথা বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবীজি ৪ জিনিস নিয়ে আসলেন, ঠিক না? এই ৪ জিনিস নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাজ চালাইছেন একলা, একা করছেন এই এক কাজ। বিশাল চাপ। নবীজি সারা জীবনেও কখনো আনন্দ উল্লাস করতে পারেন নাই, শুধু উম্মতের পেরেশানিতে সংসার জীবন। আমরা সবাই দেখি নবীজি অনেকগুলো বিয়ে করেছে, কিন্তু আসলে বাস্তবিক নবীর জীবনে কোনো সুখ আর শান্তি, শুধু উম্মতের কষ্টে, উম্মতের চিন্তায়, উম্মতের ফিকিরে দিন গেছে। কালকে খুব কান্না করছি, কষ্ট লাগছে, বুঝছেন? অনেক কষ্ট লাগছে যে নবীজি এত কষ্ট করছেন উম্মতের জন্য। আপনারা যদি নবীজির জীবনী স্টাডি করেন তো পেয়ে যাবেন, নবীজি এত কষ্ট করেছেন, এত চিন্তা করেছেন, কখনো সুখ পান নাই। আমাদেরকে নবীজি এত ভালোবাসছেন যে চোখের পানি পর্যন্ত ঝরাইছে যে আমার আনেওয়ালা উম্মতরা কি করবে। হায় আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদেরকে আল্লাহর কুদরতি রহমতের হাতে তুলে নিয়েছেন, সেই জন্য আমরা এখন পর্যন্ত সুন্দর করে নিঃশ্বাস নিতে পারতেছি। মুসলমানরা 23 লক্ষ বর্গ মাইল শাসন করেছে, 23 লক্ষ, যুদ্ধ করেছে প্রায় 80 থেকে 90টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21টা যুদ্ধে ছিলেন, ইখতিলাফ আছে। হ্যাঁ, কোন তাকে গাজওয়া বলে, আমরা সবাই জানি গাজওয়া এবং সারিয়া। প্রিয় নবীজি রক্ত মোবারক ঝরাইছেন এই মানুষকে, মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আজকে আমরা মুসলমান হয়েছি, কিসের মুসলমান হইলাম আমরা বলেন? আমরা না আবুলকে চেঞ্জ করতে পারছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত আদায়ের জন্য যে নামাজকে কায়েম করবে, ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, যাকাত আদায় করবে, মুসলমানের জন্য গরিবের হক আদায় করবে। আজকে অনেক মানুষ আছে যাকাত আদায় করে না, অর্থ আছে, আল্লাহ অর্থ দিয়েছে, গরিবের হক দিয়েছে। বান্দার হক কিন্তু নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। গরিবের হক দিয়ে দিয়েছে বড়লোকের কাছে। এই বড়লোক তার সঠিক হিসাব করে সে যাকাত আদায় করে না, তা বান্দার হক কি নষ্ট করা হলো না? বান্দার হক নষ্ট করা হইল। যে যাকাত আদায় করবে না সে বান্দার হক, আর বান্দার হক কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাও মাফ করবে না, বান্দার কাছে চাইতে হবে। আল্লাহর হক তো আল্লাহ মাফ করে দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে সালাতের জন্য প্রিয় নবীজি সারা জীবন কষ্ট করেছেন। যেই ব্যক্তি, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানও দাড়ি রাখে, হিন্দুও দাড়ি রাখতে পারে, খ্রিস্টানও দাড়ি রাখতে পারে। মুসলমান পাগড়ি পরে, হিন্দুরাও পাগড়ি পরতে পারে, খ্রিস্টানরাও পাগড়ি পরতে পারে, কোনো সমস্যা নাই, পোশাক লেবাসে মিল থাকতে পারে। নবীজি এই জন্য বলছেন যে মুসলমান আর কাফেরের মধ্যে, অবিশ্বাসীদের মধ্যে, বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। মুসলমানরা নামাজ পড়বে আর কাফেররা নামাজ পড়বে না। তো এখন বলেন আমরা কোন মুসলমান হইলাম? বলেন। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মুসলমান না হইয়া আমি আল্লাহকে ভয় করো, আর ভয় যদি করো তাহলে তুমি মুসলমান হইতে পারবা, আর যদি ভয় না করো তাহলে মুসলমান হইতে পারবা না। আর খবরদার মুসলমান না হইয়া মাটির তলে আসিও না, কবর জগতে আসিও না। বলেন কেমন মুসলমান হইলাম? নবীজি সারা জীবন কষ্ট করলেন। কি করলেন? কষ্ট করলেন এই নামাজের জন্য। নামাজের জন্য কষ্ট করলেন। সারা পৃথিবীতে খুঁটি আছে কয়টা বলেন? সারা পৃথিবী 4 খুঁটির উপরে আছে। দলিল কি? এটা হলো খেয়ালত। পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন
দ্বীনের খুঁটি হলো 5টি। সর্বপ্রথম খুঁটি হলো ঈমানের খুঁটি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে অর্ধেক পৃথিবী রাজত্ব রেখে গিয়েছেন, আর বাকি অর্ধেক দায়িত্ব দিয়েছিলেন বর্তমান মুসলমানদের। এই সারা পৃথিবী একসময় মুসলমানরাই শাসন করবে। সারা পৃথিবী জয় করার দায়িত্ব মুসলমানদের ছিল, কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, দরতা হে দিল বসুয়ে গায়রে তু আ হাসরতা, দিল কি হালত কো বদল দে আয় খোদা তো বেনজির। সমস্ত মুসলমানদের ঈমান আমল বাদ দিয়া শুধু পশ্চিমা কালচারের দিকে দৌড়ায়, দিল তো দুনিয়ার দিকে দৌড়ায়। আল্লাহ আমাদের সকলের দিলটাকে কোরআনের সাথে লাগায় দাও, উলামা ইকরামের সাথে লাগায় দাও। আমাদের দিলটাকে ঘোরায় আখিরাতের সাথে লাগায় দাও, আমাদের দিলটাকে ঘোরায় পয়গম্বরের সাথে লাগায় দাও। আল্লাহ আমাদের তুমি ইসলাহ করে দাও। কি আল্লাহ পারে না? পারে। আল্লাহ রসুল অর্ধ পৃথিবী রাইখে গেছে আমাদের জন্য নিরাপত্তা শান্তির জীবনযাপন করার জন্য, কিন্তু এই নিরাপত্তা শান্তি পাইয়া আমরা সব কিছু ভুলে গেলাম, সব কিছু ভুলে গেছি। সাহাবায়ে কেরাম তো আমেরিকা যাইতে পারে নাই, গেছে নাকি আমেরিকা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম যদি সম্ভব হইতো তাহলে আমেরিকাও দখল করতে পারত। কিন্তু আমার আপনার মালিককে, আমার আপনার মালিক হল আল্লাহ। আল্লাহ তাআলা চাইতেছেন যে গোটা পৃথিবীর অর্ধেক আমার সাহাবারা, আমার রসুলের সাহাবারা দখল করবে, আর বাকি অর্ধেক দখল করবে হলো আনেওয়ালা কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানেরা। আরে কলেজ ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, ভালো ভালো বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট নামে মুসলমান, ধরেন নামে মুসলমান আছে, আমিও নিজেকে মুসলমান বলি, কিন্তু বাস্তবিক আমি কিন্তু মুনাফিক। আমি মুনাফিক, আমি নিজেকেই বলি। আমার লেবাস পোশাকধারী যদি আমি মুনাফিক হই, তাহলে ওই ঢাকা বুয়েট বিভিন্ন জায়গায়, অক্সফোর্ড ভার্সিটি বিভিন্ন জায়গায়, ওরা কোন কালচারের মুসলমান বলেন? বলেন কেন হইল এটা? এটা এই জন্য হয়েছে, আমরা কোরআন থেকে, ওলামায়ে কেরাম থেকে, ওলামায়ে কেরামকে জাতির সামনে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বিশাল একটা চক্র কাজ করতেছে। এটা আমাদের অগোচরে আছে। এটা আমার মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিছে যে ওলামায়ে কেরামকে যদি একবার তাচ্ছিল্য করা যায়, তাহলে সমস্ত মুসলমানের দৃষ্টি কোরআন থেকে সরে যাবে। এই জন্যই তো, কারণ কোরআন তো কোরআনের জায়গায় আছে, কিন্তু কোরআনকে প্রচার করার দায়িত্ব ওলামায়ে কেরামের। কিন্তু ওলামায়ে কেরামকে যদি দোষ ত্রুটি দিয়া, বলেন কি দিয়া? দোষ ত্রুটি দিয়া। ধরেন আমি জুবাইরের কি দোষ ত্রুটি নাই? আছে, অবশ্যই আছে, কারণ আমি ফেরেশতা না। ফেরেশতার কোনো দোষ ত্রুটি নাই। ফেরেশতা তো কি বলে বলেন? ফেরেশতা বলে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতার নফসও নাই, দোষ ত্রুটি নাই। কিন্তু ওই যে ওলামায়ে কেরাম, বর্তমান সারা পৃথিবীতে যে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ আছে, তারও কিন্তু দোষ আছে। দোষ আছে না? এখন যদি বলি কেন দোষ থাকবে, কেন দোষ থাকবে? কারণ সে তো মানুষ, নবী না। নবী হইলে দোষ ছিল না। কি? নবী হইলে দোষ ছিল না। নবীরা হলো মাসুম, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা একটা বাউন্ডারি দিয়ে রাখছেন। গুনাহকে কাছে চাপতে দেয় নাই, গুনাহকে কাছে চাপতে দেয় নাই, গুনাহকে কাছে চাপতে দেয় নাই। কিন্তু নবী রাসূল বাদে যারা আছে তাদের কাছ, তারা হলো মাহফুজ। সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে এক শ্রেণীর মানুষ, আমাদের বাংলাদেশে না, এটা হলো আন্তর্জাতিক। এটাকে কি বলে ভাই? আন্তর্জাতিক চক্রান্ত। কি বলে ভাই? সারা পৃথিবীতে মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যাবে, তাহলে কি হবে? তাহলে মানুষ, মুসলমানরা অন্য সামান্য কয়েকটা জাতির কাছে, বলেন 1 লক্ষ, 1.25 লক্ষ, 2 লক্ষ সাহাবী নিয়া আল্লাহ রসুল যদি অর্ধ পৃথিবীকে দখল করতে পারে, অর্ধ পৃথিবী শাসন করছে। আল্লাহ রসুলের জামানায় একটা কুকুর পর্যন্ত না খায় থাকে নাই, একটা কুকুর পর্যন্ত না খায় থাকে নাই। কিন্তু আমরা কেন না খায়া থাকি বলেন? আমাদের কেন সমাজে এত অভাব, কেন এত রোগ বালাই, কেন এত অসুস্থতা? নবীর যুগে তো কোনো এত অসুস্থতা ছিল না, কেন এত অসুস্থতা এখন হইল? নবীও বলে গেছেন কিয়ামতের আগে এমন এমন অসুখ হবে, যেই অসুখের নাম গন্ধ কেউ শোনে নাই, বাপ দাদা 14 পুরুষে শোনে নাই। হয় কি না এখন এরকম অসুখ? কেন হয়?
কেন হয় এই অসুখ? কারণ নবীর যুগে অসুখ হয় নাই, নবীর যুগে সুন্নাহর উপরে আমল করছে, সাহাবায়ে কেরাম কোরআন থেকে সমাধান নিছে, নবীর কথা থেকে সমাধান নিছে, হাদিস থেকে, নবীর কওল থেকে সমাধান নিছে, নবীর আমল থেকে সমাধান নিছে। কি আমরা সমাধান নেই কার কাছ থেকে? আল্লাহ। আন্তর্জাতিক চক্রান্তের কারণে মানুষকে কোরআন থেকে দূর করার একটাই মাত্র উপায় আছে, সেটা হলো সারা পৃথিবীর ওলামায়ে কেরামকে এই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র বানাই দিতে হবে, ব্যাস। তাইলেই কাজ হয়ে গেছে, তাইলেই ফিতনা লেগে যাবে। হ্যাঁ, মুসলমান 600 কোটি কেন, 500 কোটি কেন, 1000 কোটি হইলেও তো গোলামি করবে, কোনোদিনও গোলাম। কিন্তু সাহাবায়ে কেরাম কারো গোলামি করে নাই। 1 লক্ষ, 1.25 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ সাহাবী নিয়ে যদি অর্ধ পৃথিবী শাসন করতে পারে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে বর্তমানে মুসলমানের সংখ্যা এত বেশি থাকার পরেও কেন এত? বলেন, বাকি অর্ধেক কি আমাদের দখল করার কথা ছিল না? কিন্তু কেন করি নাই? খাই দাই ফুর্তি করি আর ঘুমাই, খাই দাই ফুর্তি করি আর ঘুমাই, এইটাই হয়েছে কাজ। আমারে বলতেছে এক লোক যে আপনার তো কোনো কাজ নাই, ফেসবুকে একদিনকে আরও কয়েক মাস আগে, আপনার তো কোনো কাজ নাই, আপনি খালি পাইছেন এক ফেসবুক, এখানে এসে খালি উল্টাপাল্টা কথা কয়। বলেন, আমি কি উল্টাপাল্টা কথা বলি? নবী রাসূল কোনো দুনিয়ার পিছনে দৌড়ায় নাই। পৃথিবীতে এমনও হুজুর আছে, এমনও ওলামায়ে কেরাম আছে যারা দুনিয়াকে ছাড়ছে, যারা দুনিয়াকে ছাড়ছে। দেখা যায় যে হুজুরদের অনেক কিছু আছে, কিন্তু ওটা পকেটে আছে, ওটা দিলের মধ্যে ঢুকায় নাই। এই কলবের মধ্যে একটা নাম ঢুকছে। কার নাম? কার নাম ঢুকছে? না কোরআনের নাম ঢুকছে, কোরআনের আয়াত কারিমা ঢুকছে, নাইলে একটা শব্দ ঢুকছে, আল্লাহ। যে কোরআনের হাফেজ না, তার কলবের মধ্যে কার নাম ঢুকছে? বলেন, আল্লাহ। এই জন্য ভাই, আমাদের এই রুহের কথাকে স্মরণ করায় দেওয়ার জন্য নবী রাসূল আসছে। আর এই নবী রাসূলের উপরে অত্যাচার, জুলুম আর হেয় প্রতিপন্ন পাগল পর্যন্ত কইছে। নবীদেরকে পাগল বলছে, চিন্তা করেন। এই ধরনের অপবাদ জাতি দিয়েছে। ওই কথাই সূরা ইয়াসিনের মধ্যেও আছে, সূরা ইয়াসিনের মধ্যে এক লোক দাওয়াত দিতেছিল। এই ইতিহাসটা আপনারা সবাই জানেন, সূরা ইয়াসিনের মধ্যে। পরে ওই লোক কইতেছে, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এই যে নবী রাসূলরা যে 3 জন পয়গম্বর আসছে, তোমাদের দিকে দাওয়াত দিতেছে, এরা কি তোমাদের কাছে কোনো বিনিময় চাইছে? কয় না। ওই লোকটা এই এতটুকু কথা কইছে, তো আল্লাহ তাআলা তাকে কি তাকে বেলায়েত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন ওয়া মা লি লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হইল? ওই লোকটা বলতেছে, আরে আমার কি হইল? আমার কি হইল মানে কেন আমি আল্লাহর গোলামি করব না? এই কথা কইতে কইতে বলতে বলতে তার সুবহানাল্লাহ, সে বেলায়েতের কি তার ওই কথা মনে পড়ে গেছে, আলাস্তু বিরাব্বিকুম। আরে আমি কিসের মধ্যে আছি? আরে আমি কেন আল্লাহর গোলামি করব না? আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমান বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যাও ওয়া লা ইউনকিজুন। ওই লোক বলতেছে, আত্তাখাযু মিন দুনিহি, আরে আমি কেন গ্রহণ করব? আত্তাখাযু কেন, আমার কি, কেন আমি গ্রহণ করব? কি জন্য গ্রহণ করব? আমি কি জন্য গ্রহণ করব? অনেক ইলা, অনেক উপাস্য কেন গ্রহণ করব? আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমান বিদুররিন লা, যে আমার ব্যাপারে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, যে রহমান দয়াময় আল্লাহ তাআলা আমার জন্য একাই যথেষ্ট, তাকে আমি কেন গ্রহণ করব না? সুবহানাল্লাহ বলবেন না? সবাই সুবহানাল্লাহ লেখেন, আমার দিলটাও একটু শান্তি লাগুক। ওই লোককে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। ইন্নী ইযাল্লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সূরা ইয়াসিন পড়বেন, দেখেন আছেন, ইন্নী ইযাল্লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আরে আল্লাহ কি কয় দেখছেন? ওই লোকটা হেদায়েত পেয়ে গেছে। নবীদের সাথে শুধু একটু সাপোর্ট দিয়েছে, নবীদের সাথে শুধু একটু সাপোর্ট দিয়েছে, তো হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরাও যদি উলামায়ে কেরামের সাথে সাপোর্ট দেই, তাহলে আজকে সারা পৃথিবী মুসলমানরা শাসন করত। প্রত্যেক জায়গায়, প্রত্যেক দেশে উলামায়ে কেরাম আছে না? কোরআন আছে, চর্চা আছে। শুধু আমরা উলামায়ে কেরামকে সাপোর্ট দেব, এতটুকু আমাদের তৌফিকে হয় না। বলেন, উলামায়ে কেরামকে সাপোর্ট না দিলে কার লস? এই লোককে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ লিখবেন না?
সুবহানাল্লাহ। কেমনে? দলিল কি? দলিল সূরা ইয়াসিনের আয়াতে কারিমা, আমরা সবাই জানি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী যাল্লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ঈমান আনছে, দেখছেন? ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি ঈমান আনলাম ওই রবের উপরে। আমানতু বিরাব্বিকুম, তোমাদের রবের উপরে ঈমান আনলাম। ফাসমাউন, আমি যেটা শুনছি, তোমরা যেটা বললা এটাকে আমি এটা ঈমান আনলাম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কিলা দুখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আবার ওই লোক কইতেছে, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ বলছেন আমাকে যাও জান্নাতে প্রবেশ করো। ওই লোকটা জান্নাতে প্রবেশ করছে, ঢুইকা দেখে কি বিশাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ রাজত্ব, হায় হায় রে, আমার জাতি বুঝলো না। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। বলতেছে আমার জাতি যদি জানতো, আহা, আমার জাতিটা যদি জানতো মরার সাথে সাথেই জান্নাত, কবরটা জান্নাত হয়ে গেছে। কবরটা মরার সাথে সাথেই, মৃত্যুর সাথে সাথেই জান্নাত। আরে আল্লাহ, আমার কওম যদি জানতো, আহা, কি আমার কওম যদি জানতো। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আমার কওম যদি জানতো যে আল্লাহ যেটা শিখাই দিছিল কোন জায়গায়, রুহের জগতে শিখাই দিছিল, এটাই তো সত্য। মনে পড়ে গেছে কি? মনে পড়ে গেছে। সূরা ইয়াসিনের তর্জমা দেখেন ঠিক আছে কিনা মিলাই, আমি যেটা বলতেছি এটা ঠিক আছে কিনা সূরা ইয়াসিনের বাংলা তর্জমা দেখে নেবেন। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হায় আফসোস, হায় আফসোস, আমার কওম যদি জানতো, আমার কওম যদি কি জানতো। বিমা গফারলি, আমাকে আল্লাহ মাফ করে দিছেন। বিমা গফারলি রব্বি ওয়াজআলনি মিনাল মুকরামিন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে হেদায়েত নাও দিতে পারতেন, আমাকে আল্লাহ তাআলা হেদায়েত নাও দিতে পারতেন। কেন হেদায়েত দিলেন? আল্লাহ আমাকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারতেন না, কিন্তু কেন দিলেন? এই জন্য দিছেন, আমি নবীদের সাথে, ওলামায়ে কেরামের সাথে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সাথে একটু সাপোর্ট করেছি, একটু সাপোর্ট করেছি। কতটুক? একটু সাপোর্ট করেছি। ওই জন্য রব্বে কারিম আমাকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, আনা কাসিম, আল্লাহ রসুল বলছেন, আনা মুবাল্লিগুন আল্লাহু ইয়াহদি, আমি হলো দাওয়াত দেনেওয়ালা, নবীরা হলো দাওয়াত দেনেওয়ালা, আল্লাহ হলো হেদায়েত দেনেওয়ালা। ওই দাওয়াত দেনেওয়ালার সাথে যেই ব্যক্তি লাইগা যায়, আল্লাহ তার কলবের মধ্যে হেদায়েত দিয়া দেয়। হেদায়েত দেওয়ার পরেও আল্লাহ দোয়া শিখাইছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আর চিনাই নিয়ে যাও না, নিশ্চয়ই তুমি দাতা। কি ওহাব মানে কি? দাতা। তো এই জন্য এই দোয়া আল্লাহ শিখাইছেন। তো ওই লোক বলতেছেন, বিমা গফারলি রব্বি ওয়াজআলনি মিনাল মুকরামিন। আল্লাহ আমাকে ইচ্ছা করলে গাফেলদের মানে মুশরিকদের অন্তর্ভুক্ত করতে পারতেন, অপরাধীদের অন্তর্ভুক্ত করতে পারতেন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত করতে পারতেন। রব্বে কারিম আমাকে মাফ করে দিছেন। কি জন্য বলেন? নবীদের সাথে, ওলামায়ে কেরামের সাথে সবসময় থাকবেন। আল্লাহ তাআলা দুনিয়াকেও সুন্দর রাখবে, আখিরাতকেও সুন্দর রাখবে। 100%, 100%। কোনো ওলামায়ে কেরাম কি কইছে তোমার বাড়ি চাই, ঘর চাই, দখল করছে? কি দেখেন, আছে না বাংলাদেশে অনেক লোক দখল করে না? আরে খালি দলাদলি করলে হয়েছে, এই দল করলেও সমস্যা, ওই দল করলেও সমস্যা, শুরু হয়ে যায়। কিন্তু কোনোদিন দেখাইতে পারবেন ওলামায়ে কেরাম দেশের বাড়িঘর দখল করছে? দেখাইতে পারবেন না। ওলামায়ে কেরাম রাজত্ব চায় না, ক্ষমতা চায় না, চায় মানুষের নিরাপত্তা। জুলুম সহ্য করতে পারে না, কারণ আল্লাহও জুলুম সহ্য করে না, নবীও জুলুম সহ্য করে নাই, ওলামায়ে কেরাম জুলুম সহ্য করে না। করে নাকি? আহা, এই কথাটাই বোঝার জন্য আমি আপনাদের সামনে বলেছি যে এই তিন জিনিস দিয়া আখিরাতের সাথে লাগিয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। মুমিনের কাজ হলো, ইমানদারের কাজ হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, রসুলের উপরে বিশ্বাস স্থাপন করা।
সুম্মা ইয়ারতাবু, এবং তারা অতঃপর তারপরে কাজ হলো যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে, কারণ মানুষ তো ফেরেশতা না, কিন্তু আগেই বলছি মানুষ, আমরা কি বলেন ইনসান, ভুল হতেই পারে, ভুলের দিকে না তাকাইয়া মাফ করে দেন। এর জন্য শরিয়ার বিধান আছে, মাফ করারও শরিয়ার বিধান আছে। ইয়ারতাবু কি, তারা তওবা করবে, যদি কোনো অন্যায় করে ফেলে তারা তওবা করবে। কি করবে? তওবা করবে। যদি কোনো ব্যক্তি তওবা করে 500 বার, কথা দিলাম, আমি কথা দিইনি কিন্তু আল্লাহ কথা দিয়েছে, বান্দা তুমি যদি কতবার? 500 বার আমি রবের কাছে মাপ চাও, আমি রব কথা দিলাম 5টা পুরস্কার তোমাকে দিব। কয়টা পুরস্কার? সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে সুম্মা ইয়ারতাবু, 4 জিনিস দিয়ে নবী রাসূল ওলামা ইকরামকে সহযোগিতা করতে হবে। 4 জিনিস। কয় জিনিস? 4 জিনিস। করবেন তো ইনশাআল্লাহ। লাভ কি? ওলামা ইকরাম কিন্তু সব নিয়ে যাবে না, আপনার কাছ থেকে কিচ্ছু নেবে না। নবী রাসূলুল্লাহ কোনোদিনও নেয় নাই, ওলামা ইকরামও নেবে না ইনশাআল্লাহ। 4 জিনিস যদি হক্কানি রব্বানি হয়, শর্ত আছে, হক্কানি রব্বানি দেখতে হবে। তো এই 4 জিনিস আল্লাহ তাআলা দাবি করতেছে। প্রথমে হলো ঈমান আনবে আল্লাহর উপরে, রসুলের উপরে। তারপরে বলতেছে কি? সুম্মা, এরপরে ইয়ারতাবু, তওবা করবে। তো তওবা করবে কোন সময়? যখন সে কোনো গুনাহ করে ফেলে। কারণ মানুষ কি বলেন, মানুষ ভুলে যায়, এই ভোলাটা মানুষের স্বভাব। এই ভুল করলে তওবা করবে। ইয়ারতাবু, তারা যেন তওবা করে। তো তওবা করলে লাভ কি? তওবা করলে আমরা সবাই জানি অনেক আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, নিষ্পাপ ব্যক্তি সাদৃশ্য হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন। তো তওবা করার ফায়দা আছে। কি ফায়দা? আল্লাহ নিজে বলতেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কি চাও? তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কি চাও? ক্ষমা চাও যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাকারী। ক্ষমাকারী কে? ক্ষমাকারী বলেন আল্লাহ। কে ক্ষমা করে? আল্লাহ ক্ষমাকারী। ইন্নাহু কানা গফফারা, তোমরা যদি ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে। তো ক্ষমা করার সাথে সাথে আল্লাহ বলতেছেন কি? যখন তোমরা ক্ষমা চাইবা, ইউরসালুস সামা আলাইকুম মিদরারা, তুমি বান্দা ক্ষমা চাইয়া কানবা, তুমি ক্ষমা চাইয়া কানবা, চোখের পানি ঝরাবা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ মশার মানে সামান্য এক চিলতে পানি চোখ থেকে বের করে, ওই জায়গাটুক জাহান্নামের আগুনে জ্বলবে না। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এই তওবা করবে আর চোখ দিয়ে পানি ঝরাবে, তওবা করবে আর চোখ দিয়ে পানি ধরাবে। ফজরের পরে 100 বার, জোহরের পরে 100 বার, আসরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার। বলেন কতবার? 500 বার। এশার পরে 100 বার। এই 500 বার তওবা করবে। এই 500 বার তো প্রত্যেকবার 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে সময় লাগবে মাত্র 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট লাগবে, হয়তো 3 মিনিট লাগবে। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে বলবে আল্লাহ মাপ চাই, আল্লাহ মাপ চাই। আল্লাহ বলে এই কথা বলতে 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 যখন বান্দা ওই রূহের কথা মনে পড়ে যাবে, আলাস্তু বিরব্বিকুম, হায় হায় আমি তো রূহের জগতে আল্লাহকে কথা দিয়ে আইছি, পরীক্ষায় পাশ করুম। কি? পরীক্ষায় পাশ করুম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার চোখ দিয়ে পানি পড়বে, আমি আসমান দিয়ে পানি ঝরাই দিব। বান্দা তোমার চোখ দিয়ে পানি ঝরবে, আমি আসমান দিয়ে পানি ঝরাবো। কি? তোমার চোখ, এই কথা আমি বলিনি, আল্লাহ বলছেন। ইউরসিলুস সামা, আমি আসমান থেকে কি ঝরাবো? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অঝোর ধারায় বৃষ্টি দিব। তুমি কানবা, আসমানও কানবে। বান্দা তুমি কানবা, তুমি কাঁদবা, আসমানও কাঁদবে। ও বান্দা তুমি কাঁদবা, আসমানও কাঁদবে। আর দিবে কি? বলেন, আসমান থেকে যদি বৃষ্টি হয় দুনিয়াতে রহমত নামবে না? রহমতের বৃষ্টি আল্লাহ দিবে, আল্লাহ রহমতের বৃষ্টি দেবে। আল্লাহর রসুল বলছেন বৃষ্টি 2 প্রকারের হয়, একটা হলো রহমতের আর একটা হলো আযাবের। যখন বান্দা কানবে, সবাই মিলে কানবে, আল্লাহ আসমানকে কাঁদাবে। কি? আসমানকেও আল্লাহ কাঁদাবে। ইউরসালুস সামা আলাইকুম মিদরারা,
ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ কথা দিলাম আমি তোমাদের টাকা পয়সার মধ্যে বরকত দিব। তোমাদের টাকা পয়সা যা আছে, কারো 1 লাখ আছে, কারো 50,000 আছে, কারো 2 লাখ আছে, 5 লাখ আছে, 10 লাখ আছে, আমি আল্লাহ কথা দিলাম তোমার টাকা পয়সার মধ্যে বরকত হয়ে যাবে, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে কিভাবে? বৃদ্ধি পাবে অবানিনা, এবং তোমার সন্তান সন্ততির মধ্যে বরকত হবে। বলেন আমরা সন্তান সন্ততি আর টাকা পয়সার টেনশনে থাকি কিনা? ওই যে আল্লাহ কথা দিল আলস্তু বিরব্বিকুম, ওই জগতের মধ্যে আল্লাহ শিখাই দিছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই যে বান্দা যাইতেছো সন্তান সন্ততি আর টাকা পয়সার মোহে পইরা তুমি দুনিয়াতে অন্ধ হয়ে যাও না। তোমার কলবটাকে পরিষ্কার কইরা রাখো, তোমার কলবটাকে পরিষ্কার স্বচ্ছ করিয়া রাখো, কারণ কিয়ামতের মাঠে ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে লাগবে না। হা 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 যদি তুমি যদি তুমি দুনিয়াতে আসো, দুনিয়াতে আসার পরে যখন তুমি ইস্তেগফার করতে থাকবা, তখন আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমাকে হালালভাবে কি দেব? তোমাকে হালাল উপায়ে তোমার রিজিকের মধ্যে আমি বরকত দেব। তোমার সন্তান সন্ততি না তোমার টেনশন নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে নেক সন্তান দেব, আমি আল্লাহ তাআলা তোমাকে নেক ছেলে দেব, আমি আল্লাহ তাআলা তোমাকে নেক মেয়ে দেব, যে তোমার আনুগত্য করবে আর আমি রবের মালিকের কুদরতি পায়ে সেজদা দিবে। ফেন্সিডিল খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, নারী নির্যাতন করবে না, গুন্ডাগাজি করবে না, বন্দুকবাজি করবে না, কি বলেন? মদ খাবে না, জুয়া খেলবে না। এরকম এক সন্তান দেব যেই সন্তান তোমার আনুগত্য করবে এবং ভদ্র মার্জিত হবে, শিষ্টাচার হবে, আদবওয়ালা হবে, ইখলাসওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, এমন সন্তান আল্লাহ দিবে। কেমন সন্তান দিবে? তাহলে বুঝছেন তো কয়টা? বলেন আমাদের টেনশন আছে ইস্তেগফার করলে? তাহলে 500 বার ইস্তেগফার। আল্লাহ তাআলা বলতেছেন আরো দিব। কি দিবি? আল্লাহ আরো দিবে। একে তো বৃষ্টি দিবে, তারপরে এই সন্তানের মধ্যে বরকত, টাকার মধ্যে বরকত। আল্লাহ কয় কি আমি আরো দিব। কি দিবে? আল্লাহ বলতেছেন কি ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ কথা দিলাম তুমি যদি আমার কাছে 5 বেলা ইস্তেগফার করো, 5 বেলা বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম তোমার বাড়ির সামনে আমি বাগানি পরিবেশ, জান্নাতি পরিবেশ কায়েম করে দেব। আমি জুবাইর এক জায়গায় ভাড়া নিছি যেখানে কিছু লোক মহিলারা আড্ডাবাজি করত। আমি জুবাইর যেখানে বাসা ভাড়া নিয়েছি সেখানে অনেক হ্যাকানজাম ছিল। যখন আমি ইস্তেগফারের আমল চালু করলাম 500 বার চালু করলাম, এখন দেখি আমার বাড়ির সামনে জান্নাতি পরিবেশ। আগের সেই গ্যাদারিং নাই, কমে গেছে। এটা পরীক্ষিত। করবেন তো ইনশাআল্লাহ। আপনার সন্তান নিয়ে পেরেশানি নাই, সন্তান তো আল্লাহর উপরে। আমার স্ত্রী বলে তুমি কেন দোয়া করো না, তুমি কেন সন্তানের জন্য দোয়া করো না? আমি তো মনে মনে বলি, আমি তো রবের কাছে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার রব তো কথা দিয়েছে ওই জুবাইয়ের সন্তান নিয়ে কোনো টেনশন নাই, ওই জুবাইয়ের সন্তান নিয়ে টেনশন নাই। তোর সন্তান আমেরিকা থাকুক, ঢাকায় থাকুক, বরিশাল থাকুক, খুলনা থাকুক, তোর সন্তানকে আমি আল্লাহ ভালো রাখবো। বিশ্বাস আছে তো? এই বিশ্বাস আছে বলেই তো আমি আমার সন্তানের ভার আল্লাহ তাআলার উপরে দিয়ে দিয়েছি। আল্লাহ বলছে কোনো টেনশন নাই, আমিও টেনশন করি না, আল্লাহর রহমতে বলেন কি সন্তান সন্ততির মধ্যে বরকত হবে। আর কি? আর আল্লাহ দিবে জান্নাতি পরিবেশ দিবে। আর আল্লাহ বলছেন ওই বান্দা তুই যে আস্তাগফিরুল্লাহ করবি, ওই বান্দা শোন তোর আশেপাশে যত নদী নালা আছে, তাহলে ওই নদী নালাগুলো আমি ভরপুর করে রাখবো। তুই হাঁটে হাঁটে যাবি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহ বলবি, আর ওই নদীর পানি দেখে তোর নয়ন জোড়াবি রে বান্দা। কি? এটাও পাইছি, আমি সবই পাইছি। আল্লাহ তাআলা বলতেছেন আপনারাও পাবেন যদি আপনারা ইস্তেগফারুল্লাহ। কি আল্লাহ বলতেছেন কি সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে কি আল্লাহর উপরে ঈমান আনবে, রসুলের পরে ঈমান আনবে, তারপরে যদি কোনো ভুল করে ক্ষমা চাইবে। কি ভুল করলে ক্ষমা চাইবে। এই যে বলতে তো যে ঢুঁढता हूँ तुझे ढूंढता हूँ तेरे राह किधर है बता दे खुदाया। আল্লাহ তুমি কোথায়?
ডানে তুমি আসো, বায়ে তুমি আসো, সামনে তুমি আসো, পিছনে তুমি আসো, উপরে তুমি আসো, নিচে তুমি আসো, সব জায়গায় তুমি আসো। আল্লাহ তোমারে দেখতাম চাই, আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ তোমাকে পাইতে চাই। আল্লাহ রসুল বলেন যে আল্লাহকে পাইতে চায়, দেখতে চায়, আল্লাহ নাকি তাকে দেখতে চায়, পাইতে চায়। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহকে দেখতে চায়, পাইতে চায়, আল্লাহ তাকে পাইতে চায়, দেখতে চায়। কে কে পাইতে চাই বলেন? আল্লাহ তাআলাকে পাওয়ার মজা কিন্তু অনেক। দুনিয়াতে আল্লাহ জাহের সৃষ্টি করছেন, বাতিনি সৃষ্টি করছেন। জাহের সৃষ্টি হইল আসমান জমিন, বাতাস, আগুন, পানি, কত গাছপালা, পাহাড় পর্বত, সব কিছু জাহের সৃষ্টি। আর বাতিন সৃষ্টি হলো জান্নাত জাহান্নাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম বিভিন্ন জায়গা আছে। সমস্ত জায়গা হলো বাতিন, ফেরেশতা, জিন, এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা দেখায় দিবে। এগুলা সত্য, হক। এই হক আপনি দেখতে পারবেন তখন, যখন আপনি নিজেকে চিনতে পারবেন। কখন বলেন? যখন আপনি নিজেকে চিনতে পারবেন। শোনেন ভাই, দুনিয়ার এই সামান্য সময় চলেই যাবে, চলেই যাবে, যাইতেই হবে, চাইতেই হবে। আপনি যত হাজার কোটি টাকার মালিক থাকেন না কেন, যাইতেই হবে। আপনি যত বাড়ির মালিক না থাকেন না কেন, যাইতেই হবে। আপনি যত বড় প্রেসিডেন্ট হন না কেন, যাইতেই হবে। যত বড় গুন্ডা হন না কেন, যাইতেই হবে। যত বড় ডিগ্রিওয়ালা হন না কেন, যাইতেই হবে। যেই ধর্মের হন না কেন, যাইতেই হবে, যাইতেই হবে। তবে কি যাওয়ার আগে নিজেকে চিনে যান না কেন? এটাই আমার মিশন। বাংলাদেশের জন্য আমার মিশন কি বলেন? যারা আমাকে চেনেন, ভালোবাসেন আল্লাহর জন্য, আমার একটা উদ্দেশ্য আছে। যারা নতুন আছেন তাদেরকে বলতেছি, আমার একটাই উদ্দেশ্য, নিজেকে চেনা, নিজেকে চেনা। আসুন আমরা নিজেকে চিনি, নিজেকে চিনি। আর মানুষের মধ্যে যেই ত্রুটি আছে, এই ত্রুটি বিচ্যুতির দিকে না তাকাই। ওই যে বলছিলাম না ফেরেশতা, তাহলে তো ফেরেশতা হইতে হবে। কি হইতে হবে বলেন? ফেরেশতাদের কোনো ত্রুটি বিচ্যুতি নাই। মানুষ বলতে এই ত্রুটি বিচ্যুতি থাকবে। আর নবীরা হলো মাসুম, আর ওলিরা হলো মাহফুজ। নবীরা হলো মাসুম, অলিরা হলো মাহফুজ। কেন? তো তারা তওবা করে মাহফুজ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। হয় না ভাই? এই জন্য একজন মদ খায়, তাকেও ভালোবাসতে হবে। একজন ফেন্সিডিল খায়, তাকেও ভালোবাসতে হবে। একজন গাঞ্জা খায়, তাকেও ভালোবাসতে হবে। একজন ক্লাবে যায়, তাকেও ভালোবাসতে হবে। এবং একজন নেশা করে, তাকেও ভালোবাসতে হবে। একজন খারাপ মেয়ে মানুষ, তাকেও পর্দার সাথে অন্য মেয়ে মানুষ দিয়ে তাকে ভালো করার চেষ্টা করতে হবে। একজন যেই শ্রেণীর হোক, সুদ খায়, তাকেও ভালোবাসতে হবে। একজন ঘুষ খায়, তাকেও ভালোবাসতে হবে। কেন? এই জন্য যে ভালোবাসা দিয়ে জয় করা যায়, আল্লাহকে জয় করা যায়, আল্লাহর বান্দাদেরকেও জয় করা যায়। একটা খারাপ মহিলা, বনি ইসরাইলের, সবাই জানি ঘটনাটা, যে তার একটা কুকুরকে পানি পান করায় সে জান্নাতের সুসংবাদ পাইছে। ভালোবাসার দ্বারা না বলেন? মাখলুকের প্রতি এহসান করা, দয়া করা। এটা যদি কুকুরের প্রতি না হয়, একটা মানুষের প্রতি হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি ভালোবাসবে কি না? কারণ যেই ব্যক্তিটা মদ খায়, তার গুনার দিকে তাকায় তাকে আপনি দূর দূর করে কেন তাড়াবেন? এই অধিকার তো আপনাকে আল্লাহ দেয় নাই। ইমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, আমলের দরজাও খোলা, তওবার দরজাও খোলা, সব দরজা খোলা আছে, সব দরজা খোলা আছে, খালি যাইতে হবে। তো আপনি যদি বলেন তো ওই দরজা বন্ধ হয়ে যাবে না? ওই দরজা বন্ধ হয়ে যাবে। মানুষকে তার দোষ ত্রুটির দিকে তাকাইয়া আহ্বান করা, এটা নবী রাসূলের, ওলামায়ে কেরামের শান না, শানের খেলাফ। মানুষের দোষ ত্রুটি দেখা তাকে কটাক্ষ করা, এটা শানের খেলাফ। কারণ আমরা যে মানুষ, রূহ, সবাই কিন্তু ভালো ছিলাম। সবাই কি বলেন? ভালো মানুষ। এটা কি ওই মানুষগুলো কি শরীরের মধ্যে আছে না? যে মদ খায়, বলেন, যে খারাপ জায়গায় যায়, এর মধ্যে কি ওই মানুষটা আছে না? তো ওই মানুষটা তো ভালো, রূহটা আছে না আল্লাহর হুকুম। তা রূহটা কি খারাপ? বলেন, ওই রূহটা কি খারাপ? আমাকে উত্তর দেন না, কেউ কমেন্ট করেন। অনেক মানুষ তো আছেন, কেউ একটু বলেন যে ওই রূহটা কি খারাপ? আপনার মধ্যেও একটা রূহ আছে, আমার মধ্যেও একটা রূহ আছে। এই মানুষটা কি ভালো না? আপনি সিগারেট খান, তা কি হয়েছে? আপনি তো ভালো মানুষ, ভালো মানুষটা তো ভালো, কারণ তার মধ্যে রূহ আছে। তা খারাপটা কার? খারাপ হলো ওই যে মদ খায়, কি নফস, কি নফস। বলেন না, আমার সাথে একটু সাপোর্ট করেন না। আপনারা সাপোর্ট কমেন্ট করেন না কেন? কমেন্ট করতে থাকেন। যে যত কমেন্ট করবেন আমার ভালো লাগবে, আমার মজা লাগবে। মনে হয় যে হ্যাঁ মানুষ আছে। আমি তো আপনাদের দেখি না রে ভাই, আপনারা তো আমাকে দেখেন। তো
ওই যে মদ খায়, আপনারা কথাটা বুঝেন। এখন মদ কে খায়? রুহ আছে ওর মধ্যে, নফসও আছে। এখন রুহ যে ব্যক্তিটা, ওইটাও কিন্তু মানুষ, ওই তো ভালো। ওই মানুষটা ভালো না, আল্লাহকে দেখছে, অনেক বুজুর্গ, তা আপনি তাকে ফট করে তাকে এই ভালোটাকে নষ্ট করে দিলেন। সে মানুষটা ভালো না, বলেন আল্লাহর হুকুম তার মধ্যে আসে না? নাকি আল্লাহ কি তাকে পানিশমেন্ট দিতেছে? আল্লাহ কি ধরপাকড় করতেছে? তাহলে ওই যে মানুষটা অপরাধ করতেছে, গুনাহ করতেছে, কবিরা হোক আর সগিরা হোক আর শিরক হোক, বুঝছেন? কিন্তু সগিরা হোক, কবিরা হোক, শিরক হোক, শিরক গুনাহ হোক, তাই ওই যে একটা মূর্তি পূজা করে যে বেটাটা, সে তো ঠিক আছে, তার সাথে একটা প্রত্যেক জায়গায় একটা শরিয়া নির্ধারণ করে দিয়েছে, একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে, ওই সীমানার ব্যতিরেকে বাইরে যাওয়া যাবে না। তো ওই যে হিন্দু লোকটা, ওই যে খ্রিস্টান লোকটা, ওই যে মুসলমান লোকটা, হ্যাঁ, ওই যে সুদ খাওয়া মানুষটা, মদ খাওয়া মানুষটা, ফেন্সিডিল খাওয়া মানুষটা, ওর মধ্যে তো রু আছে না? তো গুনাহ করছে কে? নফসে। তো ওই নফসকে আপনি ঘৃণা করেন, ওই যে নফসে যে গুনাহটা করছে ওই গুনাহকে ঘৃণা করেন। হতে পারে মরার আগে ঈমান নিয়ে ওই ব্যক্তিটা চলে গেছে, আর আমি যে ঘৃণা করতেছি, তাকে কটাক্ষ করতেছি, আমি বেঈমান হয়ে চলে গেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য ভাই, সবাইকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য, তাহলে এই জিনিসটা আপনার মধ্যে চলে আসবে। কোন জিনিসটা বলেন? আল্লাহর জন্য মহব্বত করা শিখেন মানুষকে, তাহলে আপনার মধ্যে হিংসা, রিয়া সব কিছু দূর হয়ে যাবে। খালি যাকেই ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, যে আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। কার জন্য? আপনি পৃথিবীতে বসবাস করবেন, তবে যত কিছুকেই ভালোবাসেন না কেন, আল্লাহর জন্য ভালোবাসবেন। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবেন। ওই যে কথা বলতেছিলাম, যে রূহ দেখে আসছে, তো এই রূহটা শরীরের মধ্যে আছে। এই রূহ আলাস্তু দিদারে আলাস্তু থেকে আসছে, আল্লাহকে দেখে আসছে, চিনে আসছে, বুঝে আসছে। দুনিয়াতে এসে ভুলে গেছে। এই ভুলাই দেওয়ার জন্যই ওলামায়ে কেরাম, এই মনে করায় দেওয়ার জন্য কে বলেন? ওলামায়ে কেরাম আছে। তো এই ওলামায়ে কেরাম এই কথাগুলোই মনে করায় দেয়, যে আমাদের আখেরাতে যেতে হবে, কবরে যেতে হবে, আমরা যেখান থেকে এসেছি সেখানে আমরা ছিলাম, আল্লাহকে দেখছি। তো এই জন্যই ভাই নিজেকে চিনতে হবে, নিজেকে চিনতে হবে। নিজেকে চিনতে গেলে কি করতে হবে? নিজেকে চিনতে হবে। আর সূরা ইয়াসিনের কয়েকটা আয়াতের তরজমা এবং কিছু আলোচনা রেখেছিলাম। তো এই আলোচনার মধ্যে এতটুকু আছে যে আমরা সাপোর্ট করবো। ওই যে কথা বলতেছিলাম, একটা আয়াত পড়ছিলাম, যে 4 জিনিস দিয়ে সুম্মা লাম ইয়ারতাবু, উলামায়ে কিরামকে, আল্লাহর ওলিদেরকে, হ্যাঁ, মানুষ 4 জিনিস দিয়ে সাহায্য করবে। সাহাবায়ে কিরামও করেছে, সাহাবায়ে কিরামও 4 জিনিস দিয়ে করেছে। এক হলো তওবা। সাহাবায়ে কিরাম তওবা করছে না? কোনো ত্রুটি হলে তওবা করেছে, তওবা করেছে, এবং শানে ওহী নাজিল হয়েছে, শানে ওহী নাজিল হয়ে গেছে। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই চেনেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু অপরাধ করছে, ধরেন একটু অপরাধ করছে, আমরা তো এর চেয়ে বেশি করি, এর চেয়ে 1000 গুণ বেশি করি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু অপরাধ করেছে আমাদের তুলনায়, উনি তার জন্য মনে করেন এমন তওবা করছে, ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে। তাহলে বুঝেন যে কি অবস্থা। তাহলে এই জন্য ভাই 4 জিনিস দিয়ে উলামায়ে কিরামকে সাহায্য করবেন। তো সাহাবা তওবা করছে না? এক চিৎকার দিয়ে মারা ইন্তেকাল করছে নামাজের মধ্যে। তাহলে তাহলে আগে হলো তওবা করে কাকে সাহায্য করব বলেন? উলামায়ে কিরামকে সাহায্য করব। কেন? যে উলামায়ে কিরামের ত্রুটি বিচ্যুতি আমরা খেয়াল করব না, কারণ তারা হলো কি বলেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। তাদের তো আর আপনাদের সামনে, সাধারণ মানুষের সামনে বিচার হবে না। বলেন সেনাবাহিনীতে যারা বর্তমানে আছে, এদের বিচার কি বাংলাদেশের জজ কোর্টে হয়, হাইকোর্টে হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে হয়? তাদের বিচার আলাদা, ঠিক আছে না? তারা পাবলিকের সামনে তাদের বিচার হয় না। কেন? তাদের একটা মর্যাদা আছে। তো উলামায়ে কিরামকে তো আল্লাহ মাফ করে দেবে, কিন্তু আপনি যে উলামায়ে কিরামের সমালোচনা করলেন, নবীদের সমালোচনা করলেন, তারা হলো আওলাদে রসুল, নবীদের ওয়ারিস আওলাদ। তা এদেরকে নামে যদি আপনি সমালোচনা করেন, এদের আল্লাহ আপনারা ছাড়বে? আরো বেশি করে আপনার পানিশমেন্ট দিবে। তো নবীদেরকে সাহায্য সহযোগিতা করেছে বলে ঈমান হেদায়েত পেয়ে গেছে। তো বর্তমান যুগে যখন আপনি উলামায়ে কিরামকে মহব্বত করবেন, উলামায়ে কিরামের দোষ ত্রুটি অনেকে আছে লক্ষ্য করে, তো এই জিনিসটা করা ঠিক না, এই জিনিসটা করা ঠিক না, এই জিনিসটা করবেন না। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে হেদায়েতের নূর, ঈমানের নূর, কলেমায়ে তাইয়্যিবের নূর ঢুকাই দিছে। সুবহানাল্লাহ, ঈমানের নূর ঢুকাই দিছে। তো এই জন্য 4 জিনিসের মধ্যে এক জিনিস হলো তওবা। তওবা করতে হবে। কি করতে হবে? নিজের জন্য, পরিবারের জন্য, নিজের নফসের যত গুনাহ আছে সমস্ত কিছু থেকে ইস্তেগফার করতে হবে 500 বার। করবেন তো ইনশাআল্লাহ? আর পুরস্কারের কথা তো আমি বলছি। তাইলে পরবর্তী হলো আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ইয়ারতাবু ওয়াজাহাদু এবং তারা যুদ্ধ করবে। যুদ্ধ দুই ধরনের, একটা হলো কাফের মুশরিকের, আর একটা হলো নিজের সাথে নফস। কার সাথে বলেন? একটা হলো নফসের সাথে যুদ্ধ। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, নবীজি বলছেন নফসের সাথে যুদ্ধ করো, নফসের সাথে যুদ্ধ করো। মুজাহিদ তো ওই ব্যক্তি যে নিজের নফসের সাথে যুদ্ধ করে। এই জন্য যুদ্ধ হলো দুইটা, একটা হলো নিজের নফসের সাথে যুদ্ধ। এই যুদ্ধ বান্দার জন্য 24 ঘন্টায় চলতে থাকে। আর আর কি, আর একটা যুদ্ধ হলো কাফের মুশরিকদের সাথে, নাস্তিকদের সাথে। এই যুদ্ধ সর্বদাই বিরাজমান থাকবে। এই যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ, রাত আর অন্ধকারের, বলেন রাত আর দিনের যুদ্ধ। রাত আর দিনের জন্য দিনের যুদ্ধ, বাতিল হলো অন্ধকার, আর কি হক হলো আলো, হক হলো আলো। এই যুদ্ধ চলতেই থাকবে। আমরা যদি কেউ মনে করি এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, না না না, কোনো দিনও না। এই যুদ্ধ কোনো দিন বন্ধ হবে না। প্রাণ তো যাবে যাবেই। আল্লাহর রাস্তায় প্রাণ গেলেই তো ওই প্রাণ দামি। কি নবীজি কি চাইছেন? শাহাদাত বরণ করতে চাইছেন। সাহাবায়ে কেরামও শাহাদাতের তামান্না ছিল। এই যুদ্ধ সব জায়গায় থাকবে। মুসলমানকে আল্লাহ পরীক্ষা করবে। অজাহাদু, তোমরা তওবা করবে এবং যুদ্ধ করবে, নফসের সাথে যুদ্ধ করবে। আর যখন ইসলামী যুদ্ধ হবে তখন উলামায়ে কেরামের পাশে দাঁড়াইয়া তোমরা হিম্মতওয়ালা হবে, সাপোর্ট করবে। কি করবে? সাপোর্ট করবে। তো আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিবে। আর যদি চুপ থাকো তাহলে হেদায়েত পাবে না। চুপ থাকো, হেদায়েত পাবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, আল্লাহ তাআলা বলতেছেন টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে। কে বলেন? বলেন, আমি নিজে বানাই কইছি? আল্লাহই তো চাইছি। বিআমওয়ালিহিম, এবং অর্থ সম্পদ দিয়ে সাহায্য করবে। প্রত্যেক পয়গম্বরকে সাহায্য করছেন কারা? তার অনুসারীরা, মহব্বতের লোকরা, ভালোবাসার মানুষেরা সাহায্য করছে। তোমরা যদি তোমরাও যদি উলামায়ে কেরামকে সাহায্য করো, নবী রাসূলকে যারা সাহায্য করেছে ওই রকমভাবে যদি কামা আমানান নাস, ওই রকম মানুষের মতো যদি তোমরা সাহায্য করো, কি করো? সাহায্য করো। তোমাদের যতটুকু আমি দান করেছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো। কোথায় ব্যয় করবে বাবা? ও বাবা, তুমি কোন পথে ব্যয় করবা? আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, তুমি এই পথে ব্যয় করো। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, যুদ্ধ করার সময় ইসলামী যে কোনো প্রয়োজন, যে কোনো তাকিদে, যে কোনো কাজের মধ্যে, যে কোনো প্রয়োজনে তুমি যখন টাকা ব্যয় করবা, তো ওই টাকা, 1 টাকার জন্য 7 লক্ষ টাকা সদকা তুমি পেয়ে যাবা। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমার নিজের জীবন দিয়া, তোমার জান মাল সময় দিয়া তুমি যখন আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, যখন আমি আল্লাহর রাস্তায় 4 জিনিস লাগাবা, তখন আমি আল্লাহ কথা দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, ও আমার বান্দা তুমি হলো সাদেক বান্দা, সত্যবাদী বান্দা, হক বান্দা। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে আসরের কসম খাইছেন, সর্বশেষ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। কি বলে? ওয়াতাওয়াসাউ, তারা সত্য সম্পর্কে পরস্পর আলোচনা করে। আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলাই মারে। সুতরাং আমার জান আল্লাহর, আমার চোখ আল্লাহর, আমার সম্পদ আল্লাহর, আমার সন্তান আল্লাহর, আমার পিতা আল্লাহর, আমার মাতা আল্লাহর, আমার জায়গা জমি যা দিছে এটা তো আমার বলতে কিছুই নাই, সব কিছুই তো আল্লাহর। সব কিছুই কার? আল্লাহর। যা কিছু আছে বলেন, আমি যে আমার দাবি করি যে টাকা পয়সা আমার, বুঝেন, কিন্তু আমার টাকা পয়সা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, সন্তান আমার, মা আমার, বাবা আমার, বুঝেন, সব কিছু আমার। আমার না? নানি আমার, নানা আমার, মামা আমার, কাকা আমার, দাদি আমার, ফুপু আমার, খালা আমার। কি হয়েছে? সব কিছু আমার। তাহলে বাড়িও আমার, এই হাত আমার, আমার হাত আমার, পা আমার, মাথা আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, দাড়ি আমার, ঠোঁট আমার। হ্যাঁ, এখন বুঝেন, সব আমার না? পাঞ্জামি আমার না? তাহলে শরীর আমার, হার্ট আমার, বাল্ব আমার, কিডনি আমার, লাংস আমার, স্টোমাক আমার, ঠিক আছে, নাভি আমার, বুঝেন, সব আমার না? কিডনি আমার, বাল্ব আমার, সব কিছু আমার। আমি না? আমার সব কিছু আমার। তা আমি কার? দাবি করে কে? বলেন, দাবি করে কি? এই যে আমার,
আর দাবি 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 কে করতেছে? আমি আমার দাবি করতেছি। তা আমিটাকে, আমি কে দাবি করে এগুলা? আমার তো আমাকে, আমি যে সত্তাটা আছি, এই সত্তাকে যখন বের করা হবে এই শরীর থেকে, তখন আর আমার থাকবে না। তখন কব, ও এইগুলো তো আমি ছিলাম না, আর তা তো আমার কিছুই নাই। হায় 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 হায়, ইন্না লিল্লাহ। ফেরেশতা যখন সামনে হাজির হয়ে যাবে তখন বলবো, হায় আল্লাহ, কি হলো আমার কি হলো আমার? তখন কি ওই রুটা বের হয়ে যাবে, কবি এটা তো আমি, তা আমার যেগুলো ছিল সেগুলো কই গেল? আমি তো বের হয়ে আসলাম, তা যেগুলো আমাকে দেয়া হয়েছিল কই গেল? ওইগুলো তো সব অন্যের হয়ে গেছে। আল্লাহ রসুল ওই কথাই বলছেন যে 3 জিনিস মৃত্যুর পরে তার কবরের সাথে যায়, 2 জিনিস থেকে যায়, 1 জিনিস তার সাথে যায়। একটা হলো ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, এগুলো তার মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়। এগুলো আর কবর পর্যন্ত যায় না। এগুলোকে মানুষ বলেন আঁকড়ায় ধরতে চায়, এগুলো কবর পর্যন্ত যায় না। 2 নম্বর জিনিস হলো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এরা একটু আগায় আগায় সে লাশটাকে ধরিয়া সুন্দর করিয়া কবর পর্যন্ত যায়। কবর পর্যন্ত যাওয়ার পরে তারপরে আর তার সাথে যায় না, কবরের ভিতরে নামাই দিয়া বাঁশ দিয়া ঢাকিয়া দিয়া চলে আসে। এই 2 জিনিস কিছুক্ষণ থাকিয়া তারাও চলে আসে। এই 2 জিনিস তো পর হয়ে গেল। আর 1 জিনিস তার সাথে থাকে, সেইটা হলো তার ঈমান আর আমল। অর্থাৎ এই যে আমি সত্তাটার সাথে মাওলায়ে কারীম থাকে। কে থাকে? ওই মাওলাকে তো চিনতে হবে নাকি? চিনতে হবে না আল্লাহরে? কে চেনার জন্য তৈরি আছি? কারা কারা চাই আল্লাহ তাআলাকে চিনবো, পাবো, পাইতে চাই কে আল্লাহরে বলেন? এই জন্য ভাই নিজেকে চিনতে হবে যে আমি কি, আমাকে এগুলো কেন দেওয়া হয়েছে, এগুলো দিয়ে আমি কি করব, এগুলোর মালিকানা আমার কতদিন পর্যন্ত ভোগ করতে পারবো বলেন? এই জন্যই তো আমি একটা শের আপনাদেরকে বলি, দরতা হে দিল বসুয়ে গায়রে তু আহসরতা, দিল কি হালত কো বদল দে আয়ে খোদা তু বেনজির। যে আমার দিলটা শুধু দুনিয়ার দিকে দৌড়ায় আল্লাহ, আমার দিলটাকে ঘুরাইয়া তুমি আল্লাহ তোমার জাত ও সিফতের সাথে লাগাই দাও। তো আল্লাহ 4 জিনিস চাইলেন। আল্লাহ তাআলা ওই 4 জিনিস বললেন, ওলামায়ে কিরামকে তোমরা সাহায্য করবা 4 জিনিস দিয়া। 1 হলো তওবা করবা, হ্যাঁ, তারপরে যুদ্ধ করবা, যখন ইসলামী কোনো প্রয়োজন হবে তখনই ওলামায়ে কিরামের পাশে থাকবা। 2 হলো টাকা পয়সা সহযোগিতা করবা, যেগুলো নবী রাসূলদেরকে করা হয়েছে, অতীত যত নবী রাসূল আসছে সবাইকে করা হয়েছে। আমাদের নবী পয়গম্বর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও করা হয়েছিল। তাহলে 3 নম্বর হলো কি বলেন? 3 নম্বর হলো আনফুসিহিম, নিজের জান মাল সময় দিয়া। এই 3 জিনিস, জান মাল সময়, হ্যাঁ, আর তওবা, এই হলো 4 জিনিস। এই 4 জিনিস দিয়ে সহযোগিতা করবা। আল্লাহ বলতেছেন এই 4 জিনিস দিয়ে সাহায্য করলে নিশ্চয়ই তুমি সাদিকিন বান্দা হবা, সাদিকিন বান্দা। ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলতেছে আজিজুল হাকিম, আমি আজিজ এবং হাকিম, 2 সিফত এখানে আল্লাহ পেশ করছেন। আরেক আয়াতে আছে, যেখানে আমি ফার্স্টে বলেছিলাম একটা কি জানো, যে আল্লাহ, আমি একটা আয়াত বললাম না, অমা আরসালনা রাসূল, এটা এই আয়াতের শেষের অংশ হলো আল্লাহু আজিজুল হাকিম। 2 সিফত এই আয়াতে পেশ করলেন আল্লাহ তাআলা। বলছেন আল্লাহ তাআলা বলতেছেন ইউদিল্লুল্লাহু মান ইয়াশা, যে ইচ্ছা পথভ্রষ্ট হোক, যে ইচ্ছা, যার ইচ্ছা পথভ্রষ্ট হোক। কি? লিইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আর যে ইচ্ছা এটা গ্রহণ না করুক তার ইচ্ছা। যদি কেউ এটা গ্রহণ করে, বলেন, কেউ যদি পথভ্রষ্টতা গ্রহণ করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই 4 জিনিস যদি সে না লাগায় কোনো সমস্যা নাই, সে জাহান্নামে চলে যাক, আমার কোনো দরকার নাই। আর যে এই ইয়াহদি মাইয়াশা, যে এই 4 জিনিসকে আল্লাহর নবীর পিছনে যেমন সাহাবায়ে কেরাম লাগাইছে, এখন পর্যন্ত ওলামায়ে কেরামের পিছনে মানুষ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এখন ওলামায়ে কেরামকে ভালোবাসে। এই যারা ভালোবাসে তারা অমর হয়ে থাকবে, সাদিকিন বান্দা হয়ে থাকবে। আর যারা লাগায় না লাগাইলো, ওরা পথভ্রষ্ট থাকুক, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ বলতেছেন কেন যায় আসে না? আল্লাহ বলতেছেন আল্লাহু আজিজুন হাকিম, আমি হলো আজিজ। আজিজ শব্দের অর্থ হলো সম্মানিত। আজিজুল হাকিম, হাকিম শব্দের অর্থ হলো প্রজ্ঞাময়। পৃথিবীতে এত টেকনোলজি আমাদেরকে আছে, তা আল্লাহ বলতেছে যে আজিজ সম্মানিত, প্রজ্ঞাময়। তাহলে তর্জমা দাঁড়াইলো কি? আজিজুল হাকিম ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন মহাসম্মানিত, প্রজ্ঞাময়।
কি প্রোগ্রামায়, কি বানাইছেন আল্লাহ যে প্রোগ্রামায় হইলেন? আল্লাহ তাআলা বলতেছেন এই 4 জিনিস দিয়ে উলামা ইকরামকে সাহায্য করবা, কারণ সামনে এক টেকনোলজির জামানা আসতেছে। টেকনোলজি, আল্লাহ বলতেছেন মৃত্যুর পরে যে টেকনোলজি তোমরা দেখবা, তোমরা বলবা হায় হায় হায়, এই দিহি আখিরাতের তুলনায় 1 ভাগ দুনিয়াতে আল্লাহ স্যাম্পল দিছেন। কি স্যাম্পল টেকনোলজি দিছেন, এই জন্য আমরা পাগল ছিলাম, গেমস খেলতে খেলতে হয়রান হয়ে গেলাম, মেয়ে মানুষ নিয়ে দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে গেলাম। হায় হায় আল্লাহ, কি টেকনোলজি আর কি মাইয়া মানুষ আল্লাহ আখিরাতে তৈরি করে রাখছে, সুবহানাল্লাহ। এমন মাইয়া মানুষ তৈরি করে রাখছে যাদের কখনো মিসওয়াক করা লাগে না, দাঁত ব্রাশ করতে হয় না, গাল দিয়ে শুধু সুগন্ধ বাইরায়। এমন মেয়ে মানুষ আল্লাহ সৃষ্টি করে রাখছেন, সুবহানাল্লাহ বলবেন না? এমন টেকনোলজি আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ আখিরাতের তুলনায় দুনিয়াতে 1 ভাগ দিছে, 1 ভাগের কিছু অংশ দুনিয়াতে স্যাম্পল হিসেবে পাঠাইছেন। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ বলতেছেন আমি সম্মানিত, প্রজ্ঞাময়, বানানেওয়ালা, অনেক জ্ঞানের মালিক, অনেক টেকনোলজিওয়ালা আমি আল্লাহ। তোমরা যে টেকনোলজি এটা করো, কিয়ামতের আগ পর্যন্ত যত টেকনোলজি আসবে, আমি সামান্য টেকনোলজির জ্ঞান তোমাদেরকে দিয়েছি। আমিও আজিজ, তোমাদেরকেও আজিজ বানাইছি। আমিও কি হাকিম, তোমাদেরকেও এই সিফত দিয়েছি, যার কারণে তোমাদের সামান্য টেকনোলজি তোমরা বানাইতে পারতেছো। এখন পর্যন্ত সারা পৃথিবীতে জাপান, আমেরিকা, লন্ডন, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, রাশিয়া, বিভিন্ন জায়গায়, ভারতে যত জায়গায় আছে, যত টেকনোলজি আছে, এই টেকনোলজি আল্লাহর এক ছোট্ট সিফতের কিছু অংশ। এই সিফতের কিছু অংশ আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ বলতেছেন কি, এই টেকনোলজি আমি তোমাদেরকে দিলাম। বান্দা আমার খলিফা, যখন বান্দা চেষ্টা করবে সে আমার উপরে ঈমান আনুক আর না আনুক, তা ঈমান আনুক আর না আনুক, এই সিফতের উপরে যে সে যখন যেখানে চেষ্টা করবে, তাকে এই যোগ্যতা দিয়েই বানাইছি, সিফত দিয়েই বানাইছি, সে ওই জিনিসের দ্বার আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিব। আর টেকনোলজি খালি বাড়তেই থাকবে। এখন 2024 সাল, 2024 সালে যে টেকনোলজি আছে, ভবিষ্যতে 2040-50 সাল পার হইলে দেখবেন যে বিশাল, এর চাইতে 1000 গুণ বৃদ্ধি পাবে। তো আল্লাহ বলতেছেন আমি এমন এক টেকনোলজি রাখছি, এমন এক টেকনোলজি আল্লাহ রাখছে যেটা আমাদের জেহেনেই ধরে না। আল্লাহ বলতেছেন বান্দা আমার হলো হাজার হাজার আসমাউল সিফত আছে, তার মধ্যে থেকে 100 সিফত আমি দুনিয়াতে কায়েম রাখছি। এই 100 সিফত দিয়ে আমি দুনিয়াতে চালাইতেছি, আর এই 100 সিফতের সামান্য অংশ দিয়া দুনিয়াতে কি স্যাম্পল দিয়া সব কিছু তোমরা দেখতেছো। তাই যদি এত সুন্দর হয়, আর আমার হাজার হাজার আসমাউল সিফত আছে, ওই আসমাউল সিফতের জগৎ হলো আরশে আজিমের উপরে, দায়রায় সিফতের উপরে, দায়রায় জিলালের উপরে, দায়রায় সিফতের উপরে আরেকটা জগৎ, সেটা হলো আসমাউল হোসনা। যখন তোমরা 100 সিফত নিয়ে আমি খোদার গোলামি করে, আমি আল্লাহর গোলামি করবা, 100 সিফত নিয়ে আমার জাতের সাথে মিশবা। বুঝে আসে নাকি? 100 সিফত নিয়ে আল্লাহর জাতের সাথে মিলতে হবে, বুঝছেন? মাথায় ঢুকছে? আমি তো আশ্চর্য হয়ে যাই। 100 সিফত নিয়ে যখন বান্দা আমি আল্লাহর সাথে মিলবা, আমি আল্লাহর সাথে মিশবা, আমি আল্লাহর কথা চিন্তা করবা, তো আমি আল্লাহ তাআলা ওই যে হাজার হাজার সিফত আছে বানায় রাখছি, ওই সিফতে তোমাকে ঘোরাবো। কি বলেন? এক সিফত নিয়ে দুনিয়াতে যদি হাজার হাজার বছর, এই হাজার হাজার বছর যদি পার হয়ে যায়, হয়তোবা 10,000 বছর হইতে পারে দুনিয়ার হায়াত, 10,000 বছর হইতে পারে, 20,000 বছর হইতে পারে এই হায়াত, অথবা ধরেন টোটাল 1 লক্ষ বছর দুনিয়ার হায়াত, ধরেন এর বেশি হবে না, টোটাল সর্বমোট কিয়ামতের আগ পর্যন্ত ধরেন 1 লক্ষ বছর হইল। এই 1 লক্ষ বছর, এই 1 লক্ষ বছর যদি আল্লাহর 100 সিফতের কারণে, এই সিফত আল্লাহ উঠাই নিয়ে আবার ওইখানে লাগাই দিবেন, এই সিফত নিয়ে যদি এই অবস্থা হয়, আর আমরা এই 100 সিফত পাই যদি মাওলাকে ভুলে যাই, মাওলা দেখতে চায় 100 সিফত ওরা সহ্য করতে পারে কিনা। বাপে সন্তানকে ট্রাই করে যে দেখি আমার সন্তানটা কেমন পড়ালেখা করলো, কেমন বিজনেসম্যান হইল, ওকে আমি 50 লাখ টাকা দিলাম, ওকে আমি 10 লাখ দিয়ে আমেরিকা পাঠাইলাম, দেখি কি অবস্থা হয়। এই টাকা দিয়ে আল্লাহর বান্দা বাপে চিন্তা করে, আল্লাহর বান্দা বাপে চিন্তা করে ছেলেকে টেস্ট করব, টেস্ট করে দেখি ছেলে রাখতে পারে কিনা, ছেলে এই টাকাটা ধরে রাখতে পারে কিনা, টেস্ট করে না।
আল্লাহও টেস্ট করছেন, আল্লাহও টেস্ট করছেন। বান্দা 100 সিফত দিয়ে দুনিয়া চলতেছে, 100 সিফত দিয়ে দুনিয়া চলে, তুমি বান্দা 100 সিফতের উপরে আসো, এই সিফত তুমি ধরে রাখতে পারো কিনা এইটা আগে এইখানে। যদি ব্যবসায় লস করে তাহলে ওই বাপে আর সন্তানকে টাকা পয়সা দেয় না, পানিশমেন্ট দেয়। কি মহব্বত করে, 1 কোটি টাকা দিচ্ছেন, 50 লাখ টাকা দিচ্ছেন, সন্তান খায় দায় ফুর্তি করে, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিল খায়, মাইয়া মানুষ নিয়ে ঘুরে বেড়ায়, এখন টাকা শেষ, এই সন্তানকে বাপে কি চুমা দিবে নাকি লাঠির বাড়ি দিবে? বলেন কি দিবে? আল্লাহ কয় বান্দা 100 সিফত দিছি, দুনিয়ায় যাও, দুনিয়ায় যায় যদি কিছু আমি আল্লাহর উপরে ইয়াকিন করতে পারো, বিশ্বাস করতে পারো, এই 100 সিফত কামাই করে যদি জান্নাতে আসতে পারো, কোথায়? জান্নাতে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি হাজার হাজার সিফতকে ঘুরায় দেখাবো। ওই সিফত কি, এই জন্য আল্লাহ কইছে চিন্তাও করতে পারবে না, আকলেও আমাদের ধরবে না। এই জন্য ভাই এই আল্লাহর 100 সিফতকে আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। কাদের মধ্যে? আমাদের নিজেদের মধ্যে 100 সিফত। এখন প্রত্যেক দিন একটা একটা করে সিফত অর্জন করতে হবে। যেমন আল্লাহু গফুরুর রহিম, 2 নাম 2 সিফত আছে, আল্লাহ গফফার এবং রহিম। আপনারা এই আজকে থেকে চোখ বন্ধ করে 10 দিন, 20 দিন, 40 দিন মুরাকাবা করবেন। আমি গফুরুর, আল্লাহ গফুরুর রহিম, আমিও আজকে থেকে মাফ করে দেব সবাইকে, আমিও মাফ করে দেব, শরীয়তের বিধি মোতাবেক মাফ করে দেব, অথবা শরীয়তের ঊর্ধ্বে, যে আমি আল্লাহ যেমন সবাইকে মাফ করে দিই, আমিও মাফ করে দেব মাখলুককে। আজকে থেকে চোখ বন্ধ করে এই সিফত নিজের মধ্যে আনবেন। কে কে রাজি আছেন? আজকে থেকে মাফ করা শিখবেন। আজকে থেকেই আর রহিম, দয়াময়, আল্লাহ হলো দয়াময়। এই চোখ বন্ধ করে রুহের খাবার, এটা হলো রুহের জিকির। চোখ বন্ধ বন্ধে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তার কিতাবে লেখেন, এইভাবে যখন বান্দা নিজের মধ্যে আল্লাহর সিফতগুলা চোখ বন্ধ বন্ধ করে স্মরণ করে, 40 দিন করার পরে এইভাবে করবে, করতে করতে তার মধ্যে যখন এই সিফত আসবে, তখন যখন মাখলুকের উপরে এটা প্রয়োগ করবে, কাদের উপরে প্রয়োগ করবে? নদীর উপরে, বাতাসের উপরে না, নদীর উপরেও না, আসমানের উপরেও না, মাটির উপরে না, কিন্তু মাটির উপরে যে বান্দারা, আল্লাহর বান্দারা, মানুষ চলে, মাখলুক আছে, যে মাখলুক চলাফেরা করে, যাদের প্রাণ আছে, এই প্রাণীদের উপরে দয়াময় করবে, দয়া দেখাবে, দয়া দেখাবে এবং এই 2 সিফত অর্জন করবে। তাহলে এই সিফতগুলা 2টা করে অর্জন হইলে, এইভাবে করে 2টা কইরা যখন 100 সিফতের উপরে আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি 100, সুবহানাল্লাহ কবেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 সিফতের অধিকারী ছিলেন। আল্লাহর নামও 100, নবীর নামও কিন্তু 100, সুবহানাল্লাহ কবেন না? 100 সিফত নবীজি অর্জন করছেন, সুবহানাল্লাহ। আপনি করবো তো ইনশাআল্লাহ, একটু চেষ্টা করলে হবে। প্রত্যেক দিন 2টা করে, না পারলে 1টা করে করেন, প্রত্যেক দিন 2টা করে করেন, 10 বছর করেন, দেখবেন 40, কমপক্ষে 50টাও যদি অর্জন হয়, তাহলে আপনার এই 50 সিফত আপনার ভিতরে যদি ঢুইকা যায়, আর যদি মাখলুকের উপরে এই এহসান করতে পারেন, তো আপনার চাইতে ভালো মানুষ এই সৃষ্টি জগতের মধ্যে নাই। বান্দার আমল যখন এরকম হয়ে যায়, সিফত ওলা হয়ে যায়, তো আল্লাহর জাতের সাথে বলেন নিসবত তৈরি হয়ে যায়। আল্লাহর জাতের সাথে, কার সাথে? আল্লাহর জাতের সাথে নিসবত কায়েম হয়ে যায়। ওই সময় মাখলুক তার গোলাম হয়ে যায়। ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা আসমান জমিন সব কিছু তোমার জন্য বানাইলাম, জাহিরও বানাইলাম তোমার জন্য, বাতিনও বানাইলাম তোমার জন্য। বান্দা যত মাখলুক বানাইলাম সব তোমার গোলামি করবে, কিন্তু আমরা তো মানুষের গোলামি করি, মাখলুক তো আমাদের গোলামি করে না। কেন করে না? আমরা মানুষের গোলামি করি। পানিকে ডাক দিলে পানি কেন কাছে আসে না বলেন? আগুনকে ধরলে কেন আগুন পোড়াবে? কেন আগুন পোড়াবে? আগুনের ক্ষমতা কি আছে নাকি মানুষকে পোড়ানোর বলেন? এটা তো আগুনের ধর্ম, কিন্তু ওই মানুষকে আল্লাহ তাআলার আগুন পোড়ায় না। যে বেলায়েতের উচ্চ আসনে আছে, যে আল্লাহর জাতের সাথে 100 সিফত নিয়ে মিশা গেছে, 100 সিফত অর্জন করছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর খাস ওলি হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই বান্দার হাত আগুনে পোড়াইতে পারবে না, কোনো দিনও পারবে না। আগুনের দুনিয়ার আগুন তো না না না। আমি একজন হুজুরকে প্রশ্ন করছিলাম, হুজুর কেন এই আগুন আমাকে পোড়াইবে, এই আগুন কেন পোড়াইবে? হুজুর বললেন, না ভাই পোড়াইবে, জাহান্নামের আগুন,
জাহান্নামের আগুন পুরাইবে না, কিন্তু এই দুনিয়ার আগুন পুরাইবে। আমার কাছে উত্তরটা ভালো লাগে নাই, আমার কাছে উত্তরটা ভালো লাগে নাই। কেন? জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে বেশি তেজি। তাহলে দুনিয়ার আগুন যদি পোড়ায়, তাহলে জাহান্নামের আগুন তো আমাদের পুরাইবে। এই জন্য আল্লাহর ওলিরা 100 সিফত ওলাও হইতে হবে। আমাকে যারা ভালোবাসেন হাতে ধরে পায়ে ধরে বলি সিফত অর্জন করা শিখুন, যেন আগুন আপনাকে না পুরাইতে পারে। আমি জুবাইর কিন্তু এখন ওই পর্যন্ত যাইতে পারি নাই, তবে হা 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 ইনশাআল্লাহ টার্গেট আছে, টার্গেট আছে, টার্গেট আছে। আল্লাহর কাছে ওইটাই চাই, আল্লাহর কাছে ওইটাই চাই, যেন দুনিয়ার কোনো মাখলুকে আমাকে আগুনে যেন আমার হাত পুরাইতে না পারে, আগুনে যেন আমার হাত না পুরাইতে পারে, বাতাসে যেন আমাকে কোনো ক্ষতি করতে না পারে। পানিকে ডাক দিলে যেন পানি চলে আসে, বাতাসকে ডাক দিলে যেন বাতাস আমার সাথে চলে আসে। আমিও চাই। আপনারা যাই মনে করেন না করেন, এটা সত্য কথা, কিন্তু সিফত অর্জন করা অনেক কষ্ট, এটা পারা যায় না। অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। কিন্তু চেষ্টা করলে আল্লাহ এই ওসিলায় হয়তো আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। চেষ্টা করতে তো সমস্যা নেই। আল্লাহ রসুল তো বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি আল্লাহর উপরে যেমন আপনি নিয়ত করেন, আল্লাহর উপরে বড় ধারণা করেন, বড় ধারণা, সবচেয়ে বড় ধারণা। তো হাদিসের কিতাবের মধ্যে আছে, কেউ যদি মনে করে যে এই মরুভূমিতে যত বালি আছে, মরুভূমি তো বিশাল না বলেন, মাইলকে মাইল, মাইলকে মাইল, বলে এই মরুভূমির সমস্ত বালি যদি আটা হয়ে যায়, আর এই আটা আমি আল্লাহর রাস্তায় দান করব, কেউ যদি এমন নিয়ত করে, তো আল্লাহ তাআলা ওই সমস্ত আটা মরুভূমিকে আটায় রূপান্তরিত করে সদকা করা সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, তারপরেও আমরা বুঝি না। তো এই জন্য মুআজ্জিজ মোহতারাম, আমাকে যারা ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখেন। এখানে ইস্তেগফারের আমল শেখানো হয়েছে আজকের আমলের মধ্যে, এবং আমরা 4 জিনিস দিয়ে দ্বীনকে, ইসলামকে, আল্লাহ ওয়ালাকে, উলামা ইকরাম, রব্বানি, হক্কানি, এনাদেরকে আমরা ধরেন এখন বর্তমানে মামুনুল হক সাহেব আছে, মিজানুর রহমান সাহেব আছেন, মুস্তাকুন নবী সাহেব আছেন, আরও উলামা ইকরাম আছেন, হ্যাঁ, হাসান জামিল আছেন, আরও বেশ চট্টগ্রামে অনেকে আছেন, বিভিন্ন জায়গায়, আমি ঢাকার কথা বললাম, কুমিল্লার কথা বললাম, অনেক জায়গায় আছে, বরিশালে আছে, হ্যাঁ, চরমনায় পীর সাহেব হুজুর আছে, অনেকে দেখতে পারে না। ভাই, উলামায়ে কিরাম যাই করুক তাই করুক, তাদের উপরে আপনি খারাপ দৃষ্টিটা সরাই ফেলেন, আপনার হাতে ধরি পায়ে ধরি। বিশ্বাস করেন, আমি অনেক জায়গায় দেখেছি যে উলামায়ে কিরামের উপরে নাকি খারাপ দৃষ্টি দিলে তো ওই ব্যক্তির আস্তে আস্তে তার ধন সম্পদ কমতে থাকে। ভাই, উলামায়ে কিরামের তো আল্লাহই মাফ করে দিবে, আল্লাহ তাদেরকে আলাদা বিচার করবে। কিসের কারণে? কোরআনের এলেম তার সিনার মধ্যে আছে, হাদিসের এলেম তার সিনার মধ্যে আছে। এই জন্য ভাই, চরমনাই কন, যাই কন, এদেরকে উজানি আছে, বিভিন্ন জায়গায় আছে। ভাই, কারো দোষ ধরে না, শুধু উলামায়ে কিরাম না, কারো দোষ ধরার দরকার নাই। তার ভালোটা দেখে তাকে, একটা মানুষ পানির মধ্যে পড়েছে, তাকে আপনি কি ওইভাবে ছেড়ে দিবেন? তার হাতে যদি ময়লা থাকে, হ্যাঁ, পায়খানা থাকে, তাকে আপনি হাত ছেড়ে দিবেন যে ধরবেন না? আসলে এটা তো এহসান হলো না। তার শরীরে কাদা থাকুক, ময়লা থাকুক, যাই থাকুক, আপনি তো তার হাত ধরে তাকে বাঁচাইতে হবে, তা নয় তো সে ব্যক্তিটা মারা যাবে। তো একটা ব্যক্তি জাহান্নামে চলে দিতেছে, তাকে তার অপরাধগুলো, তার গীবত চর্চা করে, তার খারাপ গুণগুলা ধরে ধরে যদি আপনি করেন, তো ওই ব্যক্তি তো আরও জাহান্নামে চলে যাবে। ভাই, এই জন্য ভাই, প্রত্যেক মানুষকে জান্নাতের মধ্যে ঢুকায় আনতে হবে, আল্লাহ ওয়ালা বানাইতে হবে। এই জন্য ভাই, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি যেন আল্লাহর অনেক মাহবুব বান্দা হতে পারি। ভাই, আপনারা আমার জন্য খাস করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মহব্বত করে, মাফ করে দেয়। আমি অনেক বড় গুনাহগার, আপনারা তো জানেন না আমি কত বড় গুনাহগার। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আখিরাতে যেন আমাকে আল্লাহ ক্ষমা করে দেন। এই ওসিলায় যেন আমার এই যে আসলে ক্ষমার ঘোষণা আছে, কারণ আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। আর ইস্তেগফারের আমল 500 বার করবেন 5 ওয়াক্ত সালাতে, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবেন। আর যদি বেশি জরুরত থাকে তো ইনফারাদ দিয়ে পড়ে নেবেন। তবে জামাত এবং আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, কখনোই ছাড়বেন না, কখনোই ফরজিয়াত ছাড়বেন না, কখনোই না। নবীজি সারা জীবন এই কষ্ট করেছেন, তাহলে নবীজিকে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই এই কষ্টটুকু করে জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবেন, আর নফল ইনফিরাদি সুন্নাতে মুআক্কাদা যেগুলো পারেন করবেন। ওয়াজিব, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, পরিবারের সন্তান সন্ততির সাথে এহসান করবেন। 2 সিফত আমি আপনাদেরকে আজকে সবক দিলাম ভাই, 2 সিফত আজকে সবক দিলাম, 2 সিফত, আল গফুরুর রহিম। হ্যাঁ, গফুরুর রহিম, আল্লাহর এই 2 সিফত আপনারা আজকে থেকে 40 দিন পর্যন্ত এটাকে প্র্যাকটিস করেন। আর এই সিফতের কথা আমি আপনাদেরকে বলবো না, ইনশাআল্লাহ 40 দিন পরে আবার সিফতের কথা বলবো। আজকে 2 সিফত আপনাদেরকে আমি দিলাম, এই 2 সিফতের উপরে আপনারা উঠেন।
হতে পারে আপনার আমলের কারণে আমি নাজাত পেতে পারি। হ্যাঁ, কঠিন ময়দানের কি হবে, কি যে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এজন্য কবরের জগৎ সামনেই, খুব সামনেই, বেশি দূরে না। আর প্রত্যেক ফরজ নামাজের পরে কবরের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য আয়াতুল কুরসি পড়ে নেবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি। আর রাত্রে ঘুমানোর সময় আপনি কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, গুনাহগারও যদি হন, কম বেশি গুনাহ সবারই আছে, তো গুনাহগারও যদি হন তো আপনি সূরা মুলক পড়ে নেবেন। হ্যাঁ, ইস্তেগফার করবেন আর এই যে সূরা মুলক পড়ে নেবেন রাত্রেবেলা শোয়ার আগে। হ্যাঁ, এশার পরে সূরা মুলক পড়বেন। ইনশাআল্লাহ কবরের সওয়াল জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে, কোনো ভয় নেই, কবরের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। তা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।